আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে প্লুরাল, জমা। আরবিতে বলা হয় জামআ, জামআ বা জামউন। আল জামউ আমরা ইংরেজিতে বলছি প্লুরাল, বহুবচন। গত ক্লাসে আমরা তাসনিয়া বা আল মুসান্না এর কথা জানাচ্ছি। পৃথিবীর অন্য সকল ভাষায় বচন দুটো, কিন্তু আরবি ভাষায় বচন হচ্ছে তিনটা। আপনি অন্য ভাষায় দেখবেন যে ওয়াহেদ অথবা সিঙ্গুলার এবং প্লুরাল, অর্থাৎ এক বচন এবং বহু বচন, কিন্তু আরবি ভাষায় হচ্ছে তিনটা বচন। একটা বচন আমরা দেখছি ওয়াহেদ, দ্বিতীয়টাকে বলা হয় তাসনিয়া, আর তৃতীয়টাকে বলা হয় জামা। কি বলা হয়? ওয়াহেদ, তাসনিয়া, জামা। ওয়াহেদ, তাসনিয়া, জামা। ওয়াহেদ, তাসনিয়া, জামা। ওয়াহেদ, তাসনিয়া, জামা। মাহির এটা বন্ধ করো। ওয়াহেদ, তাসনিয়া, জামা। তাহলে ওয়াহেদ মানে কি? এক বচন। তাসনিয়া দ্বিবচন। জামা তাসনিয়া, তাসনিয়া, জামা, ওয়াহেদ, ওয়াহেদ, জামা, তাসনিয়া। বলেন তো, ওয়াহেদ, তাসনিয়া, জামা। ওয়াহেদ, জামা। ওয়াহেদ, ওয়াহেদ, জামা। ওয়াহেদ, তাসনিয়া, জামা। ওকে, এখন তাসনিয়ার বিষয়টা আমরা কি জেনে আসলাম বলেন তো? মনে আছে? শব্দের শেষে কি করতে হবে? আলিফ নুন অথবা ইয়ানুন। ইয়ানুন কোনটা? আইনে নাকি ইনা? আইনে। গ্রেট। আইনে, যেমন রাজু লাইনে, ইমরাআ তাইনে, কালা মাইনে, কিতা বাইনে। এটা আমরা বুঝলাম কিসের জন্য? দ্বিবচনের জন্য। এখন আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ জমা। জমা হ্যাঁ, মানে এটা আরো আরবরা এটাকে কখনো মুফরাদ, মুসান্না এবং জমায় বলে। মুফরাদ মানে ওয়াহেদ, মুসান্না মানেও ওই তাসনিয়া, ওই যে মুসান্না তাসনিয়া থেকে এসে। আসসালামু আলাইকুম। মুসান্না শব্দটা এসে কি থেকে? মুসান্নাটাও তাসনিয়া থেকে এসে। আরবি ভাষা তো এত ভাস্ট যে শব্দ ভান্ডার, আমরা আরেকটু অ্যাডভান্স হলে দেখব শুধুমাত্র ঘোড়ার জন্য ওদের 500টা শব্দ আছে। এখন চিন্তা করে দেখেন, ভাষা শেখা হয়ে যায়, তাও 500টা যে শব্দ ঘোড়ার জন্য, এটা সব ধরনের ঘোড়া না। মানে এক একটা শব্দ এক এক ধরনের ঘোড়াকে বোঝায়। এক একটা শব্দ এক এক ধরনের ঘোড়াকে বোঝায়। হিব্রু তো এখন মানে অবসলিট এক ধরনের ভাষা, যদিও আবার ইহুদিরা এটাকে রিজারেক্ট করার চেষ্টা করেছে, কিন্তু সেই অবস্থা আর নাই। হিব্রু ভাষা, কারণ অনেক আসমানি গ্রন্থ নাজিল হয়েছিল হিব্রু ভাষায়, কিন্তু অতটা সেই স্ট্রেংথ আর নাই। এখন তারা নতুন করে তৈরি করার চেষ্টা করছে। জমা দুই ধরনের। জমা কয় ধরনের? দুই ধরনের। একটা বলা হয় জমা সালেম, যেমন সালেম সালামত। সালামতে কি? আল্লাহর সালামতে আসি। আসসালামু আলাইকুম। সালাম মানে কি? সহি সালামতে। সালাম মানে নিরাপদ। সালাম মানে কি? নিরাপদ, নিয়মিত, রেগুলার। যেটা আমরা বলেছি রেগুলার অথবা নিয়মতান্ত্রিক ভাবে যেই বহুবচনটা হয় সেটাকে বলা হয় জমা সালেম। এটাকে কি বলে? জমা সালেম। জমা সালেম। আর হচ্ছে জমা গায়রে সালেম, মানে হচ্ছে জমা মুকাসসার। জমা মুকাসসার, এটা কয়েকবার আমার সাথে বলেন। জমা সালেম, জমা মুকাসসার। জমা সালেম, জমা মুকাসসার। জমা, জমা সালেম, জমা মুকাসসার। সালিম। আরেকটা কি? মুকাসসার। কয়েকবার বলেন? 5বার বলেন তো। মুকাসসার, 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 মুকাসসার। মুকাসসার মানে হচ্ছে ব্রোকেন। মুকাসসার মানে কি? ব্রোকেন। কাসসারা ইউকাসসিরু মানে হচ্ছে ভাঙ্গা কোনো জিনিস, কোনো জিনিস ভেঙে ফেলা, এটাকে কি বলে? কাসসারা ইউকাসসিরু। সেখান থেকে হচ্ছে মুকাসসার। মুকাসসার মানে, মুকাসসার মানে কি? ব্রোকেন। মুকাসসার মানে ব্রোকেন, মানে ভগ্ন, ভাঙ্গা, যেটা নিয়মতান্ত্রিক নয়, অনিয়মতান্ত্রিক। নিয়মতান্ত্রিক বহুবচন দুই ধরনের হয়, অর্থাৎ পুরুষের জন্য নিয়মতান্ত্রিক আছে, নারীর জন্যও কি নিয়মতান্ত্রিক আছে। পুরুষের জন্য নিয়মতান্ত্রিক বহুবচন কিভাবে হয় মনে আছে আপনাদের? পুরুষের জন্য নিয়মতান্ত্রিক বহুবচন হবে ওয়াও নুন দিয়ে, এটা মনে আছে আপনাদের? পুরুষ এর জন্য নিয়মতান্ত্রিক বহুবচন ওয়াও নুন দিয়ে, আর নারীর জন্য আলিফ তা দিয়ে।
পুরুষের জন্য কি দিয়ে? ওয়াও নুন, নারীর জন্য আলিফ তা। এই পুরুষের জন্য ওয়াও নুনটা কখনো কখনো ইয়া নুন হয়ে যেতে পারে, সেটা কি? আইনে না ইনা? ইনা। সেটা কি হবে? ইনা। এটা আমরা ওই যে মুসলিম চার্টে দেখে এসেছি, মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা, মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা, মুসলিমুন, মুসলিমাইনে, মুসলিমিনা। মানে দ্বিবচন এর সাথে বহুবচনের পার্থক্য হলো আইনে আর ইনা। সেটা আমাদের মূল বিষয় না, আমরা আজকে দ্বিবচন নিয়ে আলোচনা করব না, আজকে বহুবচন নিয়ে আলোচনা করছি। যে কোনো একটা নিয়মিত শব্দকে আমরা যদি কোনো একটা শব্দকে নিয়মতান্ত্রিকভাবে বহুবচন করতে চাই, তাহলে দেখতে হবে শব্দটা নারীবাচক না পুরুষবাচক। শব্দ যদি নারীবাচক হয় তাহলে তার শেষে আলিফটা দেব, শব্দ যদি পুরুষবাচক হয় তাহলে তার শেষে কি দেব? ওয়াও নুন দেব। এটা হচ্ছে বেসিক। তারপরে এরাবের কারণে কখনো ইয়ানুন অথবা অন্য কিছু হবে, সেটা একটা ভিন্ন কথা বলছি। মুসলিম চার্টে আমরা কি দেখলাম? মুসলিমুন। তাহলে বহুবচন কি এটার? মুসলে। বহুবচন মুসলিমুনা। কেন বলে যাচ্ছেন কেন? বহুবচন কি? মুসলিমুনা। বহুবচন জালিমুন, এর বহুবচন কি? জালিমুনা। ফাসিকুন, বহুবচন ফাসিকুনা। খালিদুন, বহুবচন খালিদুনা। আবার কোথাও কোথাও আছে না খালিদিনা ফিন্নার। খালিদিনা মানে কি? কেন খালিদাইনে দ্বিবচন? খালিদিনা এটাও কি বহুবচন? কারণ এটা কোন বহুবচন? ও মানসুব আকার বা মাজরুর আকারে আছে, মানসুব বা মাজরুর আকারে আছে। পার্কিং জায়গা নেই, পার্কিং জায়গা নেই বলছে যে। আচ্ছা, তাহলে খেয়াল করছেন বিষয়টা? তাহলে আমরা বললাম যে জমা কয় প্রকার? দুই প্রকার। কি কি জমা? দুই প্রকার। কি কি? জমা সালেম, জমা মুকাসসার। আবার বলেন না। জমা সালেম, জমা সালেম মানে কি? নিয়মিত বহুবচন। জমা মুকাসসার অনিয়মিত বহুবচন। নিয়মতান্ত্রিক, অনিয়মতান্ত্রিক। একটা হচ্ছে ঠিক মতো হচ্ছে, আর একটা ঠিক মতো হয় না, ওটা একটা ভিন্ন। এটা কোনো স্ট্রাকচার নাই, যেটা জমা মুকাসসার। এখন জমা সালেম যেহেতু প্রত্যেকটা জমাই হয় পুরুষবাচক হবে অথবা নারীবাচক হবে, নারীবাচক হবে, তাহলে জমা সালেমও পুরুষবাচক হতে পারে, নারীবাচক হতে পারে। পুরুষবাচক শব্দটাকে আরবিতে কি বলা হয়? মুজাক্কার। আর নারীবাচকটাকে কি বলা হয়? মুআন্নাস। তাহলে এখন কি হতে পারে? জমা মুজাক্কার সালেম, জমা মুজাক্কার সালেম, জমা মুআন্নাস সালেম। কি হতে পারে? জমা। আবার বলেন তো, জমা মুজাক্কার সালেম, জমা মুআন্নাস সালেম। বলেন তো। জমা মুজাক্কার সালেম মানে হচ্ছে পুরো নিয়মতান্ত্রিক পুরুষবাচক বহুবচন। জমা মুআন্নাস সালেম নারীবাচক বহুবচন। ফাইন। নিয়মতান্ত্রিক পুরুষবাচন বহুবচনের মধ্যে কি করতে হবে? মূল শব্দের সাথে কি যোগ করতে হবে? ওয়াও নুন। আর নিয়মিত নারীবাচক বহুবচনে আলিফ তা। এক্সাম্পল আমরা দেখালাম মুসলিমুন, এই চার্ট। মুসলিমাতুন, মুসলিমাতুনের কি হবে? বহুবচন মুসলিমাতুন। এই তাটা পড়ে গিয়ে এটা লম্বা আলিফ তা, লম্বা তা হয়ে যাবে, তাই না? এই তাটা পড়ে গিয়ে তার মানে মুসলিমাতুন। এখন আপনারা বলেন তো, যিনি তওবা করেন তাকে আরবিতে কি বলা হয়? তায়েব। যিনি তওবা করেন তাকে কি বলা হয়? তায়েব। যিনি সত্য কথা বলেন তাকে বলে সাদেক। যিনি সত্য কথা বলেন তাকে কি বলে? সাদেক। যিনি মানুষকে হত্যা করেন তাকে কি বলা হয়? কাতেল। কতল করেন যিনি। যিনি জুলুম করেন তাকে বলা হয় কি? জালেম। যিনি মানে ফাসিকি কাজ করেন তাকে বলা হয় কি? ফাসেক। যিনি ফাসিকি কাজ করেন তাকে বলা হয় ফাসেক। যিনি কেরাত পড়েন তাকে বলা হয় কি? কারি। যিনি কেরাত পড়েন তাকে কারি। তাহলে বোঝা গেল মূল শব্দটার সাথে শুধু একটা আলিফ যোগ করে দিলেই হয়। মূল শব্দটার সাথে কি যোগ করে দিলে হলো? প্রথম বর্ণটার সাথে। যেমন ধরুন কফ তালাম, এটা হলো কতল, এই কায়ের সাথে আলিফ যোগ করে দিলে হলো কি? কাতেল। কাতেল। এটা হলো কি? যিনি কাজটি করছেন, অ্যাক্টর, ডুয়ার, অথবা ইসমে ফাইল, অথবা ইসমে ফাইল। যেমন ধরেন লিখলেন জুলমুন, এই জুলুম যে করেন তাকে কি বলবো আমরা? জয়ের সাথে একটা আলিফ আমরা দিয়ে দিলাম।
তাই না? জয়ের সাথে কি দিলাম? একটা আলিফ দিয়ে দিলাম। যেমন ধরেন সওমন মানে হচ্ছে রোজা রাখা, সওমন। তাহলে যিনি রোজা রাখেন তাকে কি বলবো? সওয়েম। ঠিক আছে, সওয়েম। এখন কখনো কখনো ওয়া উচ্চারণ যখন কষ্ট হয় তখন এটা ইয়ায় পরিণত হয়ে যায়, সওয়েম হয়ে গেছে। সেটা একটা ভিন্ন জিনিস, আমরা সেটা আলোচনা পরে বলবো। তাইলে বোঝা যাচ্ছে যে তাইলে এই মুসলিমাতুনের ব্যাপারে কি বললাম? যেমন ধরেন যেই নারী তওবা করেন তাকে কি বলবো আমরা? নারীর জন্য তা লাগবে না এক্সট্রা? আমরা নারী বাচক কি বুঝবো? এই যে এক্সট্রা তা, তওবা। তাহলে যিনি তওবা করেন সেই নারীকে আমরা কি বলবো? তা এবাতুন, তা এবাতুন। এর বহুবচন কি হবে? পাচ্ছেন কেন? তা এবাতুন, তা এবাতুন। যেই নারী সত্য কথা বলেন তাকে আমরা কি বলি? সাদিকাতুন, এক বচন। যিনি সত্য কথা বলছেন, আমরা যদি তাকে বহুবচন বানাইতে চাই তাহলে কি বলবো? সাদিকাতুন, সাদিকাতুন। যে নারী দান সাদাকা করে তাকে বলা হয় মুতাসাদ্দিকাতুন, মুতাসাদ্দিকা। এই যে সাদাকা, সাদাকা দেয় না, এই যে সাদাকা, মুতাসাদ্দিকাতুন। যিনি সাদাকা দেন, বহু নারী আর যদি বুঝাই আমরা তাহলে কি বলে? মুতাসাদ্দিকাতুন। যিনি ঈমান এনেছেন যে নারী তাকে বলা হয় মুমিনাতুন। যিনি ঈমান এনেছেন যে সকল নারীরা তাদেরকে বোঝানোর জন্য কি হবে? মুমিনাতুন, মুমিনাতুন। যেই সকল নারীরা আল্লাহর জন্য সেজদা দিচ্ছে তাকে বলা হয় সাজেদা। নাম আছে অনেকের নাম সাজেদা, সাজেদা। যারা যদি বহুবচন বোঝাতে চাই অনেক নারী সেজদা দিচ্ছে তাহলে সাজিদাতুন, সাজিদাতুন। আলিফতা ক্লিয়ার? এটা আর ভুলার কোনো সম্ভাবনা আছে? ইনশাআল্লাহ। তাহলে আমরা এখন দেখলাম যে জমা মুজাক্কারে সালেম এবং জমা মুয়ান্নাসে সালেম, অর্থাৎ পুরুষ বাচক কোনো শব্দকে বহুবচন বানানোর জন্য কি লাগবে? সেখানে ওয়া এবং নুন। নারী কোনো শব্দকে বহুবচন বানাতে হলে কি করতে হবে? আলিফ এবং তা। এখন নিচের দিকে যান, আমরা সেটা একটু দেখাই। এটা আমরা বললাম, এর বিষয়ে আমরা আলোচনা আগেও করেছি, পরে একটু আলোচনা দেখছি। 2 নম্বর আমরা বলেছিলাম যে যেটা নিয়মতান্ত্রিক নয় সেটাকে কি বলা হয়? জমা মুকাসসার। নিয়মতান্ত্রিক না যেটা, জমা মুকাসসার। যেটা নিয়মতান্ত্রিক জমা সালেম, যেটা নিয়মতান্ত্রিক না জমা মুকাসসার। মুকাসসার শব্দের অর্থ কি বলেছিলাম? ব্রোকেন, ভগ্ন, ভাঙ্গা, ব্রোকেন। ঠিক আছে, সেটা হচ্ছে মুকাসসার শব্দের অর্থ। মুকাসসারও তো দুই রকম হতে পারে। এটা হচ্ছে হয় মানুষকে বুঝাবে অথবা মানুষকে বুঝাবে না, হয় মানুষকে বুঝাবে অথবা মানুষকে বুঝাবে না। বুঝা, বুদ্ধি, আরবিতে এটাকে বলা হয় আকল। যেটা বুদ্ধিকে আরবিতে কি বলে? আকল। আমরা যেটা বলি আক্কল, আসলে শব্দটা কি? আক্কেল। আমরা বলি না বাংলা আক্কেল গুড়ুম, আক্কেল নাই, আক্কেল বুদ্ধি কিছুই নেই। আক্কেল শব্দটা মূলত আকল, মূলত কি? আকল। এই আকল যার আছে তাকে কি বলে? আকেল। যার আকল আছে তাকে কি বলে? আকেল। যেই নারীর আকেল আছে তাকে কি বলা হবে? আকেলা, আকেলা, যার আকল আছে। এখন তাইলে যে সকল প্রাণীর আকল আছে, প্রাণীকে আরবি ভাষা বলা হয় হায়াওয়ান। হায়াওয়ান মানে কি? বাংলায় আমরা বলি না হায়াওয়ান, তাই না? হায়াওয়ান তো খারাপ অর্থে বলে বাংলায়। হায়াওয়ান মানে হচ্ছে প্রাণী। তাইলে যেই প্রাণীর আকল আছে এটাকে বলে হায়াওয়ানে আকেল। কেমন প্রাণী? বুদ্ধিওয়ালা প্রাণী। এটা হচ্ছে এক। আরেকটা প্রাণী আছে যার কোনো বুদ্ধি নাই, তাকে বলা হয় গায়রে আকেল। তাকে কি বলা হয়? গায়রে আকেল। তাহলে জমা মুকাসসার, জমা সালেম যেরকম পুরুষ এবং নারীর মধ্যে বিভক্ত, জমা মুকাসসার কোনোদিন পুরুষ এবং নারীর মধ্যে বিভক্ত নয়। জমা মুকাসসার কোনোদিন পুরুষ এবং নারীতে বিভক্ত নয়। জমা মুকাসসার সব সময় হয় মানুষ অথবা কি মানুষের বাইরে অন্য কোনো প্রাণীকে বোঝাবে। যেমনি ভাবে জমা সালেম কোনোদিন মানুষের বাইরে কাউকে বোঝাবে না। জমা সালেম কাকে? সব সময় মানুষের কেই বুঝাবে, পুরুষ এবং নারী। আবার জমা মুকাসসার এটা পুরুষ এবং নারী এটা বুঝাবে না আলাদা করে, কিন্তু এটা বুঝাবে কাকে? মানুষ অথবা প্রাণী। এই দুই ভাগে এটা বিভক্ত। জমা মুকাসসার দুই ভাগে বিভক্ত। সেখানে আমরা এখানে দেখছি যে বুদ্ধিমান প্রাণী যেমন মানুষ, ফেরেশতা, যার আকল আছে, এগুলোর ব্রোকেন প্লুরাল হয়। আবার বুদ্ধিহীন প্রাণী বা জড় বস্তু, এগুলোর কি হয়? এগুলোর ব্রোকেন প্লুরাল বা জমা মুকাসসার হয়। একটা এক্সাম্পল আমরা এখানে দেখাচ্ছি, যেমন ধরেন এটা কি
যেমন ধরেন মালাইকাতুন, মালাইকাতুন কাকে বোঝাচ্ছে? ফেরেশতা। এক বচন হচ্ছে মালাকুন, এক বচন কি? মালাকুন। যেমন মালাকুল মাউত, মালাকুল মাউত, মালাকুল মাউত বিবাবিল হারুনা, মালাকাইনে বিবাবিল হারুনা। মালাকাইনে মানে কি? দুইজন ফেরেশতা। মালাকাইনে মানে কি? দুইজন ফেরেশতা। মালাকুন, মালাকাইনে। মূল ছিল মালাকানে, কিন্তু মালাকাইনে হয়ে গিয়েছে মাজরুর বা মানসুবের কারণে। সেটা আমরা আগেও বলেছি, হয় মালাকাইনে হবে অথবা মালাকানে হবে। যাই হোক, দেখবে যে সূরা বাকারাতে যে ব্যাবিলনিয়ায় দুজন ফেরেশতা পাঠানো হয়েছিল, তাদের নাম কি? হারুত এবং মারুত। ওয়ামা উনজিলা ওয়ামা উনজিলা মানে মালাকাইনে বিবাবিল হারুত ওয়া মারুত। এই যে ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিল হারুত ওয়া মারুত, এই মালাকাইনি শব্দটি সেখানে আছে। মালাকুন মানে হচ্ছে ফেরেশতা, এর বহুবচন হচ্ছে মালায়েকা। এর বহুবচন কি? মালায়েকা। এটা যদি পুরুষবাচক হইতো তাহলে, মানে এটা যদি মানুষ হতো তাহলে হতো মালাকুনা। কিন্তু আমরা বলেছি জমা সালেম শুধুমাত্র কাদের জন্য? জমা সালেম শুধুমাত্র মানুষের জন্য ব্যবহৃত হয়, মানুষের বাইরে অন্য কোনো প্রাণীর জন্য ব্যবহার হয় না। কিন্তু জমা মুকাসসার মানুষ এবং মানুষ ছাড়া অন্য প্রাণী অথবা জড় বস্তু এগুলোর জন্য জমা মুকাসসার ব্যবহৃত হয়। যেমন ধরুন উলামা শব্দটা বহুবচন কিসের? এলেম যার আছে তাকে কি বলে? যার এলেম আছে তাকে কি বলে? আলেম। ওই যে একই বর্ণ, একই, কারণ আলিফ দিয়ে, অর্থাৎ এই জিনিসটা যার মধ্যে আছে সেটাকে বোঝানোর জন্য শুধু একটা আলিফ, প্রথম বর্ণের সাথে একটা আলিফ লাগিয়ে দিলেই হয়ে যায়। বুঝতে পেরেছেন? শুধু কি করতে হবে? একটা আলিফ লাগে। যেমন ধরেন কাতাবা মানে হচ্ছে লেখা, কাতাবা মানে কি? লেখা। যিনি লেখেন তাকে কি বলবো তাহলে? কাতেব, কাতেবুন। যিনি লিখছেন তাকে আমরা বললাম কাতেব। ঠিক এটা আমরা পরে আলোচনা করছি। তাহলে আলেম মানে হচ্ছে কি? জ্ঞানী। তার বহুবচন কি? উলামা। মালাকুনের বহুবচন কি? মালাইকা। ওয়া ইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু, যখন আমরা বললাম ফেরেশতাদেরকে যে তোমরা সিজদা করো। উলামা, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। উলামা বহুবচন। রুসুলুন শব্দটি রাসূল অথবা রাসেল এর বহুবচন। আমাদের দেশে রাসেল আছে না অনেকের নাম? রাসেল মানে হচ্ছে এই রসুল থেকে, রাসেল। এটা আসছে কি থেকে? রেসালাত। রেসালাত মানে কি? বার্তা। তাহলে যিনি বার্তা নিয়ে যান তাকে কি বলবে? রাসেল অথবা রাসূল। রাসেল অথবা রাসেল অথবা রাসূল হবে তার, হ্যাঁ, রাসেল অথবা রাসূল হচ্ছে, রাসেল অথবা রাসূল হচ্ছে যিনি বার্তা নিয়ে যান তাকে বলা হয় রাসেল অথবা রাসূল। তাহলে এইটা হলো রসুল। শব্দটা কি? রসুল। তিলকার রসুলু, তিলকার রসুলু ফাদ্দালনা বা'দাহুম। রসুল এর বহুবচন হচ্ছে কি? রসুল। শব্দের তিনটা একবার বলেন তো। মালাইকাতুন, উলামাউ, রসুলুন। মালাইকাতুন, উলামাউ, রসুলুন। মালাইকা মানে কি? ফেরেশতাগণ। উলামা আলেমগণ। রসুলুন রাসূলগণ। রসুলুন মানে কি? রাসূলগণ। এখন বুদ্ধিহীন প্রাণী, এক্সাম্পল কুতুবুন। কিতাবুনের বহুবচন কি? কুতুবুন। কিতাবুনের বহুবচন কুতুবুন। কিতাবুনের বহুবচন কি? আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া কুতুবিহি। তাহলে কুতুবুন মানে কি? বই সমূহ, কিতাব সমূহ। কুতুবুন। মাসাজিদ শব্দটি মসজিদ এর বহুবচন। মাসাজিদ কিসের বহুবচন? মাসাজিদ, মসজিদ এর বহুবচন। মাসাজিদ আল্লাহি। আজকে ওই যে সূরা আজ-জিনে আছে না, সে কি আছে যে তোমরা আল্লাহর মসজিদগুলোতে কি করবে না? আল্লাহর নাম ছাড়া আর কারো নাম উচ্চারণ করবে না, আর কারো নামে তোমরা ডাকবে না। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। মাসাজিদা। কিলাবুন শব্দটি কালবুনের বহুবচন। কালবুন মানে কি? কুকুর। ক্লাব। কালবুন মানে কি? আসলে ক্লাব। এই যে আমাদের দেশে যে ক্লাব চলে, এটা হলো এই যে ক্লাব। ক্লাবুন মানে কি তাইলে? এটা কম্পিউটার ক্লাব আর আপনার সফটওয়্যার ক্লাবের না, এটা অন্য ক্লাব। এই হচ্ছে ক্লাব। ক্লাবুন মানে কি? দা ডগস, কুকুর সমূহ। এগুলো দেখছেন যে বহুবচন কিভাবে হচ্ছে, এগুলো হচ্ছে ব্রোকেন প্লুরাল। আচ্ছা, এই জিনিসটা একটু খেয়াল করতে হবে আমাদেরকে। আমরা জমা সালেমের ব্যাপারে কি বলেছিলাম? জমা সালেমের ব্যাপারে বলেছিলাম যে
উনা অথবা ইনা, উনা অথবা ইনা। মুসলিমুনা, মুমিনুনা, কাতিলুনা, যালিমুনা অথবা মিনা। ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, ফাসিকিন, মুতাকাব্বিরিন। মুতাকাব্বির মানে কি? যার মধ্যে কি আছে? তাকাব্বুরি আছে। বাংলায় বলে না তাকাব্বুরি? তাকাব্বুরি মানে কি? অহংকার। কিভাবে তাকাব্বুরি অহংকার? তাকাব্বুরি শব্দের মধ্যে কি আছে? তাকাব্বুরি শব্দের মধ্যে কি আছে যে এটা অহংকার বোঝায়? মাতাব্বর আরেকটা জিনিস। মাতাব্বর বলা হয় হলো যিনি তদবির করেন তারে বলে মাতাব্বর। তদবির বলি না আমরা বাংলায়? তদবির বলে কিনা? যে ওই তদবির সেই তদবির, এটা মাতাব্বর এসে তদবির থেকে। হ্যাঁ হ্যাঁ, সেটা আমরা দেখাচ্ছি। মুতাকাব্বির, তাহলে এখানে কি আছে? কাফবারা, কাব্বারা ইউকাব্বিরু, তাকবীর, কবির, আকবর, তার মানে কি? বড়। তার মানে কি? বড়। তাহলে মুতাকাব্বির মানে যে নিজেরে বড় মনে করে, এটাই হলো অহংকার, যে নিজকে বড় মনে করে। বড় মনে করাতে তো কোনো প্রবলেম না, নিজে বড়, নিজকে বড় মনে করা মানে আরেকজনের ছোট মনে করা। প্রবলেম হলো ওই জায়গায়, তাই না? নিজকে বড় কেউ মনে করতেই পারে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু বড় মনে করি তো আরেকজনের ছোট মনে করে। যেটা করেছিল শয়তান, মানে বলছে যে আমি তার চেয়ে বড়, তাই না? আদমের ব্যাপারে বলেছেন আমি তো তার চেয়ে বড়, মর্যাদাবান, আমার মর্যাদা বেশি। সেটাই হচ্ছে তাকাব্বুরির সমস্যা। হ্যাঁ আছে, আরে বাঙালির নাম। একদিন আপনাকে বলছিলাম না, এক লোক নাম রাখছে খিনজির মোল্লা। খিনজির মোল্লা, খিনজির মানে শুকর, এর নাম হয়েছে খিনজির মোল্লা। হ্যাঁ হ্যাঁ, রিয়া থাকা উচিত না, রিয়া নাম উচিত না, উচিত না। হ্যাঁ, ওই কোরআনে পাইছে নাম রাখছে। আমার এক স্টুডেন্ট একবার বলছিলাম না একদিন, আমার সরাসরি স্টুডেন্ট, সে তানহা তাখার, তাখার তানহার, এটা নাম রাখছে। আচ্ছা, তাইলে জমায়ে সালেম কি? জমায়ে সালেম হলো ওয়াউনুন অথবা ইয়ানুন অথবা উনা বা ইনা, আর শেষে কি? আতিন, আতিন অথবা আতি, তিন, সরি, আতুন অথবা আতিন, আতুন অথবা আতিন ব্যবহৃত হবে। এটা হচ্ছে জমায়ে সালেমের ক্ষেত্রে। এটা অনেকটা ইংরেজিতে যেমন হর্স, হর্সেস, অক্স, অক্সেন, হাউস, হাউজেস, তাই না? এই রকম যেমন এখানে ইএস দিয়ে অথবা ইএন দিয়ে, তেমনি এখানে উনা ইনা, এইরকম টাইপের। অর্থাৎ শব্দের সাথেই শব্দের শেষে গিয়ে অতিরিক্ত যোগ করা হলো। শব্দ ঠিক রেখে তার শেষে কি হলো? অতিরিক্ত যোগ করা হলো। এটা হলো জমা সালেম, এটা হলো জমা সালেম, পুরুষ এবং নারীবাচক। এখন জমা সালেমের এখানে মুসলিম চার্ট আমরা অনেকবার আপনাদেরকে মুখস্থ করিয়েছি। মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা, মুসলিমাতুন, মুসলিমাতানে, মুসলিমাতুন, মুসলিমাতুন, মুসলিমাতান তাইনে, বাতানে বাতাইনে, মুসলিমাতুন অথবা মুসলিমাতিন। তুন কেন, তিন কেন, এটা তো আমরা আগে আলোচনা করেছি। তাইলে এইটা হলো আমাদের মুসলিম চার্টে আমরা জিনিসটা বুঝলাম। বলেন তো, মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা, মুসলিমাতুন, মুসলিমাতানে, মুসলিমাতুন, মুসলিমাতুন। এখন যদি আমরা মানসুব অথবা মাজরুরের সিস্টেমে বলি তাহলে কি হবে? মুসলিমাইনে, এক্স্যাক্টলি। আর নারীদের জন্য মুসলিমা তাইনে, আর বহুবচনের জন্য মুসলিমিনা, আর নারীদের জন্য মুসলিমা তিন, মুসলিমা তিন। মুসলিমা তান কখনো হয় না, দুই জবর গ্রহণ করবেন। এটা আমরা আগে এরাবের মধ্যে পড়েছিলাম। আবার আমরা পরে আর একটু অ্যাডভান্স হয়ে আবার এরাব পড়বো। আজকে 3টা ক্লাস করব ইনশাআল্লাহ, আপনারা খুব ভালো করে খেয়াল করে শুনেন। এরপরে আমরা যাই, তারপরে এখানে সেই মুসলিম চার্ট। আর পরে এবার আসেন কোরআনিক উদাহরণ। আমরা কোরআনিক কিছু উদাহরণ রেখে যাবেন, যেমন যালিমুন, যালিমুন, যালিমুনা, যালিমিনা, যালিমুন, যালিমুনা, যালিমিনা। এটা হলো মারফু। মারফু মানে কি? কর্তৃবাচক, যিনি কাজটা করেন। তারপরে মানসুব এবং মাজরুর, যাকে কেন্দ্র করে কাজটি করা হয় অথবা যার দ্বারা কাজটি করা হয় অথবা যার দ্বারা কাজটি করা হচ্ছে। যালিমুন, যালিমুনা, যালিমিনা। তাওয়াবুন, তাওয়াবুনা, তাওয়াবিনা। তাওয়াবুন কখনো কখনো আল্লাহর গুণবাচক নাম, কখনো কখনো বান্দার গুণবাচক নাম। বান্দার জন্যও কি? তাওয়াব,
ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা, আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। তাহলে তাওবা, তাওয়াব আল্লাহর গুণবাচক নাম, বান্দার গুণবাচক নাম কিভাবে হলো বলেন তো? খেয়াল করবেন শব্দটা, এটা আমরা পরে আমাদের এই যে আজকেও আলোচনা করবে, সেখানে আমাদের বলেছিলাম তাওবাতুন, তাওবা, তাওবা যিনি করেন তাকে কি বলে? তায়েব। এই যে এর সাথে এটা ওয়াটা পরিবর্তন কি হয়ে যাবে? আলিফ হয়ে যাবে না? তাহলে এখানে কি হবে? তায়েব, তায়েব। মূল শব্দটা হচ্ছে তাবা, তাবা ইয়াতুবু, তওবা করেন। তাহলে যিনি তওবা করেন তাকে বলা হয় কি? তায়েব। যে নারী তওবা করেন তাকে তায়েবা, তাকে কি বলে? তায়েবা, যেই নারী তওবা করছে। এখন তাহলে তায়েব মানে তওবাকারী, কিন্তু তাওয়াব মানেও তওবাকারী। এই দুইটা ফর্মের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এখানে যেহেতু বর্ণ বেশি, তাওয়াবের মধ্যে কয়টা বর্ণ? দুইটা ওয়াও। তাও মূলত শব্দটি কি এরকম, তাও ওয়াব, তাও ওয়াবুন, তাই না? কয়টা ওয়াও? দুইটা ওয়াও, তারপরে আবার একটা আলিফ আছে। কিন্তু এখানে শুধুমাত্র তা, আলিফ, ইয়া এবং বা, তায়েব। এখানে 4টা বর্ণ, এখানে 5টা বর্ণ। আরবি ভাষায় বর্ণ যদি বাড়ে শব্দের মধ্যে, একই শব্দ বর্ণ যদি বাড়ে তাহলে অর্থ বাড়বে। তাহলে তায়েব মানে যে একবার তওবা করেছে, আর তাওয়াব মানে যে বারবার তওবা করে। তাওয়াব মানে কি? যে বারবার তওবা করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওয়াব, আল্লাহু ইন্নাল্লাহু ওয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ তাওয়াব, তার মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার তওবা কবুল করেন। একটা তাওয়াব মানে তওবা করেন, আর একটা তাওয়াব মানে কি? তওবা কবুল করেন। আসলে তাহলে একই শব্দের মধ্যে দুইটা অর্থ কেন? আসলে তওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। তওবা অর্থ কি? ফিরে আসা। তাহলে বান্দা তওবা করে মানে আল্লাহর কাছে ফিরে আসে, কারণ সে আল্লাহর কাছ থেকে সরে গিয়ে শয়তানের কাছে চলে গিয়েছিল, সে আল্লাহর কাছে ফিরে আসলো। আর আল্লাহ তওবা করেন মানে কি? আল্লাহ বান্দার কাছে ফিরে আসেন। অর্থাৎ আগে আল্লাহ বলেছিল যা তোরে শয়তানেরই দিয়ে দিলাম, শয়তানের কাছে যেহেতু গিয়েছস, এখন যখন সে ফিরে আসে তখন আল্লাহ তার কাছে ফিরে আসে, ঠিক আছে আমি তোকে আবার গ্রহণ করলাম। তাহলে আল্লাহ ফিরে আসলো, বান্দাও ফিরে আসলো। এই অর্থেই দুজনেই তাওয়াব। বান্দা যত অপরাধ করবে আল্লাহ তত কি ক্ষমা করবেন, ততবার ফিরে আসবেন। একটা লোক 1 কোটি বার তওবা করলে আল্লাহ 1 কোটি বারই ফিরে আসবেন। এই জন্য তার নাম কি? আত-তাওয়াব। তিনি যদি তার নাম শুধু বলতো তায়েব, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যেত আমাদের। একবারই কবুল করে, তাইলে এতবার অপরাধ করলে তাইলে কি মহা সর্বনাশ হয়ে যেত আমাদের। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আচ্ছা, এরপরে দেখেন তাওয়াব বললাম। আজামি, আজামিয়ুন মানে অনারব। আরব মানে হচ্ছে যারা শুদ্ধ করে কথা বলে। আর আজম শব্দটি আজম, আজম মানে হচ্ছে যার মুখে সুন্দর করে কথা আসে না, এরে বলে আজম। এজন্য আরবদের নাম আরব, আর আরব ছাড়া যত মানুষ আছে এই পৃথিবীতে প্রত্যেকের নাম আজম। কেন আজম জানেন? অর্থাৎ আরবরা কথা যত স্পষ্ট করে, সুন্দর করে, কম কথায় বেশি বুঝাতে পারে, পৃথিবীর কোনো মানুষের বুঝাতে পারে না। ওই জন্য ওরা পৃথিবীর অন্য মানুষের নামই রাখছে আজম। কোরআনে এসছে হাযা লিসানুন আরাবিয়্যুম মুবিন ওয়া হাযা আ'জামিয়্যু ওয়া হাযা লিসানুন আরাবিয়্যুম মুবিন। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ওরা বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে এক বাচ্চার কাছ থেকে, অথবা মক্কায় এক খ্রিস্টান থাকতো, একটা খ্রিস্টান ছেলে, ওর কাছ থেকে তিনি মনে হয় কিছু শিখে শিখে তারপরে ওই যে বিভিন্ন কল্প কাহিনী বলছে, ঘটনা বলছে। তখন আল্লাহ বললেন হাযা আ'জামিয়্যুন, ও তো আরবি ভালো করে বলতে পারে না, ও কেমনে তাকে শেখাবে? ওয়া হাযা লিসানুন আরাবিয়্যুম মুবিন, আর এটা হচ্ছে স্পষ্ট শক্তিশালী আরবি ভাষা, মুহাম্মদ যেটা বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আযম মানে হচ্ছে যে স্পষ্ট করে কথা বলতে পারে না। এর বহুবচন হচ্ছে আ'জামিয়ুনা, বহুবচন আ'জামিয়িনা। মুমিনাতুন নারী, বহুবচন কি? মুমিনাতুন অথবা মুমিনাতিন। আয়াতুন কয় বচন? 1 বচন। এর বহুবচন কি? আয়াতুন, আয়াতিন। বুঝতে পেরেছেন? এগুলো আমরা এই উদাহরণগুলো দেখলাম। এখানে কিছু উদাহরণ দেখেন তো। এই উদাহরণটা যদি আমরা পরে দেখবো, এগুলো হচ্ছে জমা মুকাসসারে আরো বিস্তারিত। হ্যাঁ না, হ্যাঁ আজমি, আজমি আছেন অনেকের নাম। এটা হলো সেই আজম। এটা মূলত আজম থেকে, ওই আজমি না, ওই যে এই যে আজমি আমরা যেটা দেখি, এই আজমি মূলত এই আজমি। বাংলায় তো সবকিছু উল্টাপাল্টা হয়ে যায়। কারো নাম হচ্ছে ধরেন হয়তো আজম, তার নামের শেষে আজম আছে, ওই আজমের কারণে তার পরিবারের সদস্যরা এখন তার নিজের সাথে আজমি লাগায়, এটা ওই আজমি।
এটা কিন্তু ওই আজামি, ওই আজামি না যে আজামি আমরা বললাম, এটা ওই আজামি না, এটা হলো আজমি। দেন অনেকে তার বাপের নাম মনসুর, এই জন্য মনসুরি, তার বাপের নাম আনসার, এই জন্য আনসারি। আচ্ছা না, এইটা ওই টাইপেরই, এর বাইরে কিছু না। হ্যাঁ, বললাম না বাঙালি এমন একটা জাতি সব খায়, এটা মাঠ এর সাথে অন্য কিছু তুলনা দেওয়া যায় আর কি, এই তুলনা নাইলে নাই দিলাম সর্বভুক। এইটাও এখন দেখেন, এখানে দেখেন তো, আল কাউমুজ জালিমুন, কাউমুন মানে কি? সম্প্রদায়, জাতি। কাউম, মুসার কাউম, ঈসার কাউম। কাউমুন মানে জাতি। আল কাউমু জালিমুন, কেমন জাতি? জালিম জাতি। আল কাউমুল কাফিরুন, কেমন জাতি? কাফের জাতি। রিজালুন মানে পুরুষ সমূহ, রাজুলুনের বহুবচন কি? রিজালুন। রিজালুন মুমিনুনা, কেমন পুরুষ? মোমেন পুরুষ। এই শব্দটা যত বচন হবে তারপরে এইটাকে কোয়ালিফাই করার জন্য অথবা এটার সিফত, এটার বিশেষণ হিসেবে যে শব্দটা আসবে সেটাও কি হবে? ওই একই রকম হবে। এটা যদি পুরুষবাচক হয়, এক বচন হয়, তাহলে ওইটাও পুরুষবাচক এক বচন হবে। এটা যদি বহুবচন হয় তাহলে ওইটাও বহুবচন হবে। এটাকে যদি ধরেন আপনার আলিফলাম থাকে তাহলে ওইখানে আলিফলাম থাকবে, এখানে যদি এক পেশ থাকে তাহলে ওইখানে এক পেশ থাকবে, এরকম সব আমরা সেটা আরো পরে আলোচনা করব। যেমন রিজালুন মুমিনুনা, কেমন পুরুষ? বিশ্বাসী পুরুষ। ইবাদুন, আব্দুন শব্দের বহুবচন কি? ইবাদুন। যেমন রাজুলুনের বহুবচন রিজালুন। ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ইবাদুর রহমান, আল্লাহর বান্দাগণ। আব্দুনের বহুবচন কি? ইবাদ। আব্দুনের বান্দা কি? আব্দুনের বহুবচন ইবাদ। বাংলা ভাষায় তো অনেক লোকের নাম আছে ইবাদুল্লাহ, তাহলে তিনি কয়জন আল্লাহর বান্দা? মানুষ তো একজন, কেমনে নাম হলো ইবাদুল্লাহ? এক মহিলার নাম রাখছে আম্বিয়া। আমি বললাম আম্বিয়া শব্দটা নবী শব্দের বহুবচন। নবী মানে হচ্ছে কি? নবী মানে নবী, তাহলে আম্বিয়া মানে কয়জন নবী? এমনি তো মহিলা, তার পরে আবার নাম কেমনে হয় আম্বিয়া? হ্যাঁ, মারহুমা বেগম। আচ্ছা, ইবাদুন বান্দা। ইবাদুন মানে কি? বান্দা সমূহ। মুকরামুন শব্দটি মুকরাম থেকে এসেছে। মুকরাম, মুকরাম মানে কি? একরাম করা। আমরা বলি না একরাম করা। একরাম করা মানে কি করা? সম্মান করা। এখান থেকে আছে কারামত। কারামাতুন মানে কি? সম্মান। কারামা, কারামা এখান থেকে এসছে কোরআন কারীম, সম্মানিত কোরআন। এখান থেকে মুকাররাম মানে সম্মানিত। মুকাররাম মানে কি? বাইতুল মুকাররাম। মুকাররাম মানে কি? সম্মানিত। এই যে মুকাররাম, এখান থেকে মুকরাম এবং মুকাররাম একই অর্থ। তাহলে ইবাদুন কেমন বান্দা? মুকরামুন, কেমন বান্দা? সম্মানিত বান্দা। মুকরামুন দেখেন কাফরা এবং মিম, কারাম। কাফরা এবং মিম কি? কারাম। কারাম মানে সম্মান। রহম এবং করম, আল্লাহর রহমে করমে বলা হয়। আল আউয়ালিন ওয়াল আখিরিন। আল আউয়াল, আউয়াল মানে কি? প্রথম। আউয়াল মানে কি? প্রথম। এর বহুবচন কি? বহুবচন। বহুবচন কি? আল আউয়ালুন। আল আউয়ালুন, কিন্তু এটা মানসুব আকারে আসার কারণে কি হয়েছে? আল আউয়ালিন। ওয়া এবং আল আখিরিন, আখির মানে কি? শেষ। আখিরের মুনাজাত। মুনাজাত কি? আখেরি, এরপরে আর কোনো মুনাজাত না, শেষ, জীবনে শেষ মুনাজাত। হ্যাঁ, আর প্রতি বছর চলে। টার্মিনোলজিতেই ভুল, পরিভাষাই ভুল। আখের মানে হচ্ছে শেষ, সেখান থেকে বহুবচন হচ্ছে আল আখেরিন বা আল আখেরুন। কোরআনে আল্লাহ সুবহানাহু বলেছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, কে? আল্লাহই প্রথম, আল্লাহই শেষ। ওয়াজ যাহিরু, তিনি প্রকাশ্য। ওয়াল বাতিনু, তিনি অপ্রকাশ্য। সব কিছুর নিয়ন্ত্রণ তার হাতে, সেটাই। আল আউয়ালিন আল আখিরিন। আয-যাকিরিন আল্লাহ কাসীরান। আয-যাকিরিনা মানে যাকির শব্দের বহুবচন কি? যাকির শব্দের বহুবচন হচ্ছে যাকিরুনা। জিকির মানে কি? স্মরণ। যিনি জিকির করেন তাকে কি বলে? যাকির। যিনি জিকির করেন তাকে কি বলবে? যাকির। এর বহুবচনে যাকিরুনা, যারা স্মরণ করেন। এখান থেকে এসেছে যাকিরিনা। এখন কোন একজন নারী যিনি আল্লাহকে স্মরণ করেন তার নাম কি হবে? যাকিরা। তার নাম কি হবে? যাকিরা। এর বহুবচন কি হবে? ওয়াযাকির। কোরআনে আসছে ওয়াযাকিরিন আল্লাহ কাসীরান ওয়াযাকিরাতি ওয়াযাকিরাতি আ'আদাল্লাহু লাহুম
মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, তাই না? তাহলে এই যে অনেক পুরুষ এবং নারী তোমাদের ওয়াযাকিরিনাল্লাহ কাসীরা, কোরআনে আল্লাহ একটা জিনিস বেশি করতে বলেছেন, অন্য সবকিছু এত বেশি করতে বলেন না, তোমাদের এই যেটা বেশি করতে বলেছেন এর নাম হচ্ছে জিকির। এটা মানে হচ্ছে হু হু ওইরকম না, অথবা হা হা এরকম না। আল্লাহ যেই জিকিরের কথা আল্লাহ এবং আল্লাহ রাসূল জানিয়েছেন, যেমন সর্বোত্তম জিকির 4টা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যাই হোক, আমরা বললাম যে এখানে আয-যাকিরিনা, যারা জিকির করেন আল্লাহ আল্লাহর, কাসীরা, কাসীরার মানে কি বেশি, কাসীরার মানে কি বেশি, এখান থেকে আকসার অধিকতর, আকসার অধিকতর, তাই না? কাসরাত, আজকে আমরা এটা পড়বো কাসরা, জমা কিল্লা, জমায়ে কাসরা, জমা আবার 2 প্রকার, সেটা আমরা আজকে আলোচনা করব। আয-যাকিরিনাল্লাহ কাসীরা, তাহলে এখানে 3 ধরনের শব্দ আমরা আল জাম আল মুকাসসার এর দেখলাম। 3 ধরনের শব্দ জমায়ে মুকাসসার হয়। কয় ধরনের শব্দ? সরি, জমায়ে সালেম হয় কয় ধরনের শব্দ? 3 ধরনের শব্দ, খেয়াল রাখবেন। একটা হচ্ছে ইসমে ফাইল, যেটা আমরা বললাম কর্তৃবাচক, যিনি কাজটা করেন। যেমন বারবার আমরা বলেছি যে যেমন জুলুম, এখান থেকে কি হলো? জালেম হলো, তাই না? জুলুম থেকে যিনি জুলুম করেন তিনি হলেন কি? জালেম। এই আলিফ দিয়ে প্রথম বর্ণটার সাথে যা বানানো হয় এটাকে বলা হয় ইসমে ফাইল। এটাকে কি বলে? ইসমে ফাইল। ফেল মানে কি? কাজ। ফেল মানে কি? কাজ। যিনি কাজ করেন তাকে বলে ফাইল, এটাই হলো ইসমে ফাইল। যিনি কাজ করেন তাকে কি বলা হয়? ফাইল বলে। এখান থেকে বলি ইসমে ফাইল। ইসমে ফাইল মানে হচ্ছে যিনি কাজ করেন তার নাম। ইসম মানে কি? নাম। ইসমে ফাইল গুলো যেমন জালেম, জালেমুনা, তাছাড়া ফাসিক, ফাসিকুনা, জাইল, জাআলা মানে হচ্ছে তৈরি করা। ওয়া জাআলা হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। জাআলা মানে হচ্ছে তৈরি করা, নির্মাণ করা। যিনি নির্মাণ করেন তাকে কি বলে? জাইলুন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলছেন না ফেরেশতাদেরকে সূরা বাকারায়, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন, আমি তৈরি করছি, আমি তৈরিকারী। এই আয়াতটা একটু ব্যাখ্যা 5 মিনিটে বলুন। আচ্ছা, এখানে খলিফা বলতে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগে তো একটা সৃষ্টি এখানে ছিল, যেমন জিনদের কথা বলছি, জিনদের স্থলাভিষিক্ত। খলিফা শব্দটি খালফুন থেকে এসেছে। খালফুন মানে হচ্ছে পিছনে। খলিফা কি থেকে এসছে? খালফুন। আরেকটা শব্দ আছে আমামুন মানে সামনে। এইখান থেকে বলা হয় ইমাম, কারণ সে বসে কোথায়? সামনে। লেখা একই, আমাম ইমাম, আলিফের উপর জবর আর আলিফের নিচে জের। আমামে যিনি থাকেন তাকে বলা হয় ইমাম, যিনি পিছনে থাকেন তাকে বলা হয়, পিছনে বলা হয় খালফুন, যে পিছনে থাকে তাকে বলা হয় খলিফা, মানে হচ্ছে প্রতিনিধি। অর্থাৎ আপনার স্থলাভিষিক্ত যাকে করা হলো, ইংরেজিতে বলা হয় ডেপুটি। আপনার স্থলাভিষিক্ত যাকে করা হলো। এখন কার স্থলাভিষিক্ত কে হয়েছে বলেন? হ্যাঁ, জিনদের খলিফা। এক নম্বর অর্থ কার স্থলাভিষিক্ত? জিনদের স্থলাভিষিক্ত। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করলেন, এটা হচ্ছে প্রথম স্থলাভিষিক্তর কথা। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মানুষের স্থলাভিষিক্ত করেছেন। যেমন আমার পরে আমার সন্তান, আপনার পরে আপনার সন্তান, এই যে একজনের পর একজন স্থলাভিষিক্ত হবে। এই স্থলাভিষিক্ত একটা পর আরেকটা থাকবেই, প্রজন্ম ধারা। এটা একটা স্থলাভিষিক্ত। আরেকটা স্থলাভিষিক্ত হলো নবীদেরকে, কারণ অ্যাড্রেসও করা হয়েছে কাকে? হযরত আদমকে কেন্দ্র করে। তো আদমই তো প্রথম নবী। অতএব তাকে বললেন যে তাকে তিনি খলিফা বানাবেন। তাকে কি করবেন? খলিফা বানাবেন। তাকে খলিফা বানাবেন হচ্ছে মানে তাকে স্থলাভিষিক্ত বানাবেন, এবং তার পরবর্তীতে তার ধারাবাহিকতায় বহু নবী আসবে যার স্থলাভিষিক্ত হবে। এগুলো হচ্ছে মৌলিকভাবে অর্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি খলিফা বলা হয় তাহলে এখানে একটা বড় ধরনের প্রবলেম তৈরি হয়ে যায়। আল্লাহ কি তাহলে নাই? স্থলাভিষিক্ত ডেপুটি কখন হয়? যখন আপনি নাই তখন। তার অবর্তমানে। এমনকি আল্লাহ কি অবর্তমান নাকি? এই জায়গাটিতে ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বহু আগে, এখন থেকে ধরেন 1000-1200 বছর আগে তিনি কোয়েশ্চেন তুলেছেন। যারা বলছে আল্লাহর খলিফা, আল্লাহর মানে খলিফা, তারা এখানে সিরিয়াস এই মিস্টেকটা তারা করছেন। সেজন্য আমরা ওই খলিফা বলেই এখানেই মোটামুটি কি থাকি? ক্ষান্ত থাকি,
যে খলিফা বলতে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে শেষের যে বিষয়গুলো বললাম সেই রকম খলিফা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে একজনের আরেকজন প্রতিনিধিত্ব করবেন। এবং এই জন্য কোরআনে বহু জায়গায় বলেছে তোমরা যদি আল্লাহর কথা অনুসারে না চলে তাহলে কি করবেন, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তিনি তাহলে তোমাদের বাদ দিয়ে অন্য কাউকে এখানে কি করবেন, প্রতিষ্ঠা করবেন। এটাই বলা হচ্ছে খলিফা, এটাই খলিফা। ইয়াস্তাখলিফ, এটা কোরআনে অন্য জায়গায় এসছে, ইয়াস্তাখলিফুকুম, যে তারা তোমাদের স্থলাভিষিক্ত হবে, সেটাই মূলত খলিফা বা খেলাফতের অর্থ। যে আমরা এখানে তাহলে জাইলুন এর বহুবচন কি, জাইলুনা, জাইলুনের বহুবচন কি, জাইলুনা। ইন্না লাজাইলুনা মা আলাইহা, সূরা কাহফ আজকে পড়েন নাই আপনারা? তাইলে এই সূরা কাহফের প্রথম দিকেই তো আয়াত, ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা, ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা। এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে, এই যে এখানেও সেই লাজাইলুনা আছে, তাই না? লাজাইলুনা, এই যে ওয়া ইন্না লাজাইলুনা, লাজাইলুনা, এই যে জাইল এর বহুবচন, অবশ্যই আমরা তৈরি করছি, লাজাইলুনা মা আলাইহা, এর উপরে যা আছে, সাঈদান মাটি, সাঈদান মানে কি, মাটি, জুরুজা মানে হচ্ছে এমন মাটি যে মাটিতে কোনো ফসল উৎপাদন হচ্ছে, গাছগাছালি কিছুই নাই। আমি এই জমিনকে তার মধ্যে গাছগাছালি ছিল, এখন আমি পানি দিলাম না, ঠিক আছে, গাছগাছালি দেখি তোমরা পারলে উৎপাদন করো তো, এই মাটির সকল শক্তি আমি কেড়ে নিলাম, এখন পারলে তোমরা করো। আমি এটাকে ইচ্ছা করলে গাছ দিতেও পারি, ইচ্ছা না করলে আমি এগুলো সব মরুভূমি বানিয়ে দিতে পারি, যেমন মরুভূমিতে আমরা ইচ্ছা করলে গাছ উৎপাদন করতে পারি না। এইটা মূলত এই আয়াতের বক্তব্য। যাক, সেটা আমাদের আলোচনার বিষয় না, দেখালাম এটা। 2 নম্বর যে সিফাতে মুশাব্বাহা, এর মধ্যে আমরা যেটা দেখালাম সেটা হচ্ছে যিনি কাজটি করছেন। কখনো কখনো কাজ আসলে বোঝানো উদ্দেশ্য নয়, গুণ বোঝানো উদ্দেশ্য। বোঝানো কি উদ্দেশ্য? গুণ বোঝানো উদ্দেশ্য, কাজ বোঝানো উদ্দেশ্য নয়। যেমন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওয়াব, এটা আল্লাহর গুণ নাকি আল্লাহর কাজ? কি বোঝাচ্ছে? ইন্নাল্লাহু ওয়াত তাওয়াবুর রহিম, এগুলো আল্লাহর গুণবাচক নাম না? এগুলো নাম কি? আল্লাহর গুণবাচক নাম, এটা তার কাজ নয়, এটা তার গুণ। এই জন্যে গুণবাচক নামগুলো যেগুলো, সেগুলো এইভাবেই এই যে ওয়াও নুন অথবা ইয়া নুন দিয়ে বহুবচন হয়। যেগুলো জমে সালেম সেগুলো বহুবচন কথা বলছে, যেমন তাওয়াব থেকে তাওয়াবুন। এক্ষেত্রে সকল পেশা, যত পেশা আছে ওই সকল পেশার ক্ষেত্রেও কি এই শব্দগুলো ব্যবহার হয়। যেমন আপনারা জানেন ইঞ্জিনিয়ারকে আরবি ভাষায় কি বলে? হ্যাঁ, আরবিতে। বাংলায় বলছি প্রকৌশলী, ইংরেজিতে বলা হয় মুহান্দিস। কি বলে? মুহান্দিস। হান্দাসা মানে হচ্ছে টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, সরি, হান্দাসা মানে ইঞ্জিনিয়ারিং, সেখান থেকে মুহান্দিস, যিনি ইঞ্জিনিয়ার। এটা বহুবচন, তাহলে কি হবে? মুহান্দিসুনা বা মুহান্দিসিনা। যেমন ডাক্তারের আরবি হলো তাবিবুন। তিব্বে নবী আপনারা শুনেন নাই? তিব্বুন, তিব না, এই শব্দগুলো কোরআনে নাই। এই জন্য আমরা এই শব্দ, কোরআনের বাইরে কোনো শব্দই নাই এখানে আলোচনায় আমাদের। আপনাদেরকে পরিভাষার শব্দ কিছু দেখানোর জন্য, যেমন তবিবুন মানে হচ্ছে ডাক্তার, তিব্বুন মানে কি, ওই যে আপনি দেখবেন যে বিভিন্ন কলেজও আছে যেখানে আপনার বাংলাদেশে নাই, অন্য জায়গায় পৃথিবীর বহু জায়গায় আছে, তিব মানে তিব্বে নবী তো আছে এমনি, তিব কলব মানে কলেজ। হ্যাঁ, আল কানুন ফি তিব, আল কানুন মানে আমরা যেটা বাংলা ভাষায় বলি কানুন, আইন কানুন, সেই কানুন, ফি মানে মধ্যে, আত্তিব মানে হচ্ছে মেডিসিন, প্রিন্সিপালস অফ মেডিসিন, যেটা এখন আমরা আপনার কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং যারা পড়েন এবং যারা বিজনেস পড়েন, প্রত্যেক সাবজেক্টের জন্য একটা কি আছে? প্রিন্সিপালস আছে না? প্রিন্সিপালস অফ মার্কেটিং, প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, প্রিন্সিপালস অফ টেকনোলজি, প্রিন্সিপালস অফ কম্পিউটার। এই যে প্রিন্সিপালস অফ, এইরা জাতীয় যে সাবজেক্ট থাকতে হবে, এটা মুসলমানরাই শিখিয়েছে, অন্য কেউ জীবনে বুঝেও নাই যে এরকম সাবজেক্টই থাকা লাগে। মুসলমানরা প্রথমে শিখিয়ে যে প্রিন্সিপালস অফ লাগে। এই জন্য মুসলিমদের যত সাবজেক্ট আছে সব সাবজেক্টের প্রথমে একটা আছে উসুলুল ফিক, উসুলুল আকায়েদ, উসুলুল তাফসির, উসুলুল হাদিস। উসুল মানে হচ্ছে প্রিন্সিপালস অফ, ওটা লাগবেই, নাইলে চলবে না, এইটা পড়তেও বাধ্যতামূলক। জ্ঞান এই পৃথিবীতে এখন যা জ্ঞান দেখতেছে এর তো 98% মুসলমানদের বানানো, শুধুমাত্র স্বীকার করে না অন্যরা।
আচ্ছা, সেফাতে মুসাব্বাহ বলছি। 3 নম্বর হচ্ছে সেফাতে নাসবি। সেফাতে কি? নাসবতি, নেসবত। আমরা বলি না অমকের প্রতি নেসবত। নেসবত মানে কি? সম্পর্ক। নেসবত মানে কারো প্রতি কোনো একটা সম্পর্ক করা, কোন সম্পর্ক জুড়ে যদি দেয়া হয় কোন শব্দের মাঝে। যেমন এর মধ্যে আমরা বললাম যে একটা আজামি সম্পর্ক দেয়া হলো, যে যেমন আরবি শব্দটা হচ্ছে কি আরব, শব্দটা কি আরব, যে আরব দেশে বসবাস করে তাকে বলা হয় আরবি, নসব দেওয়া হলো। যেমন শব্দটা হলো বাংলাদেশ, যে বাংলাদেশে বসবাস করে তাকে কি করে? বাংলাদেশি, একটা ইয়া দিয়ে নসব করা হলো। এই জাতীয় শব্দগুলো যেগুলোতে ইয়া দিয়ে নসব করা হয় অর্থাৎ নেসবত দেয়া হয়, সেই জাতীয় শব্দগুলোর বহুবচনে কিভাবে হয়? ওয়ানুন এবং ইয়ানুন। আমরা ওই যে জমা মুজাক্কারে সালেমের কথা আলোচনা করছি এখনো। জমা হয়, তাহলে জমা মুজাক্কারে সালেম কয় ধরনের শব্দ হয়? 3 ধরনের শব্দ। প্রথম শব্দটা কি? ইসমে ফাইল। প্রথমটা কি? ফাইল। বলতে থাকেন না। প্রথমটা। 2 নম্বর সেফাতে মুসাব্বা। 2 নম্বর কি? সেফাতে মুসাব্বা। সেফাতে মুসাব্বা। 3 নম্বর হচ্ছে কি? সেফাতে নিসবতি। সেফাতে নিসবতি, নেসবত। সেফাতে নিসবতি, সেফাতে নিসবতি। তাহলে প্রথমটা কি? ইসমে। 2 নম্বরটা সেফাতে মুসাব্বা। 3 নম্বরে সেফাতে নিসবতি, সেফাতে নিসবতি। প্রথমটা 2 নম্বর মুসাব্বা, 3 নম্বর নিসবতি। এখন বলেন, আপনি বলেন যে 3টা শব্দ, 3টার ইসমে ফাইল, মুসাব্বা, নিসবতি। আপনি বলেন। ইসমে ফাইল, সিফাতে মুসাব্বা, সিফাতে নিসবতি। আচ্ছা, এগুলো কি জন্য? কি এগুলো? এগুলো কি জন্য? আমরা কি জন্য বললাম এগুলো? কি কারণে? এগুলো কি? বহুবচন, নিয়মিত পুরুষবাচক নিয়মিত বহুবচন, পুরুষবাচক নিয়মিত বহুবচন এর ক্ষেত্রে এই শব্দগুলো, অথবা নারীবাচক নিয়মিত বহুবচন, যেই বাচকই হোক না কেন, নিয়মিত বহুবচনের ক্ষেত্রে এই 3 জাতীয় শব্দ নিয়মিত বহুবচন হয়, আর বাকি শব্দগুলো নিয়মিত বহুবচন হয় না। এগুলো আমরা একটু নিচের দিকে যাই, একটু নিচের দিকে গিয়ে আমরা সেগুলোকে দেখাই। এখানে এক ধরনের শব্দের কথা আমরা এখানে বলছি, যেগুলো ধরেন, যদিও এগুলো আমরা বলেছি যে মানুষের ক্ষেত্রে শুধুমাত্র জমায় সালেম হয়, কিন্তু কখনো কখনো জমায় সালেম মানুষ ছাড়াও কিছু কিছু শব্দ যেগুলোতে জমা সালেম হয়, এগুলো নারীবাচক। যেমন ধরেন সামাউন, এর বহুবচন কি? সামাওয়াত। এই যে আলিফতা দিয়ে বহুবচন হয়েছে। আবার যেমন ধরেন আয়াতুন, এটা তো মানুষ না, কিন্তু এর বহুবচন কি হয়েছে? আয়াত, তাই না? ফলে এই জাতীয় শব্দগুলো কখনো কখনো এমন কিছু, বিশেষ করে নারীবাচক শব্দ, সেটা আমরা এমনিতে পেয়ে যাব। জমায় মোকাসসার এখন আমাদের আলোচনার বিষয়। জমায় মোকাসসার হলো ব্রোকেন, অর্থাৎ যেই জায়গাটিতে শব্দের শেষে পরিবর্তন হয় না, শব্দের মধ্যখানে কোনো নতুন বর্ণ যোগ করে অথবা ভেঙ্গে অথবা হরকতের পরিবর্তনের মাধ্যমে একেবারে স্ট্রাকচার পরিপূর্ণভাবেই ঠিক আছে। স্ট্রাকচার কি আছে? একই রকম, আগের মতোই, শুধুমাত্র হরকত, ভাওয়েল সাইন্স এর কিছু পরিবর্তন এখানে হবে। যেমন ধরেন আপনি ইংরেজিতে যেমন ধরেন শব্দটা হলো মাউজ। মাউজ মানে কি? ইঁদুর। এটার বহুবচন কি বলেন তো? মাইস। তো মাইস কেন এটা বহুবচন হয়? ওইটা মাউজেস, মাউজেস না হবে, হওয়ার কথা কি মাউজেস না, কিন্তু হইল কি মাইস। ইংরেজিতেও ব্রোকেন প্লুরাল আছে, যেমন ভাবে আমরা এখানে দেখলাম। যেমন ফুট, এর বহুবচন কি? ফিট। এটা তো হওয়ার কথা ফুটস, তাই না? এরকম হওয়ার কথা না, কিন্তু এটা হয়ে গেল ফিট। এইভাবে আরবি ভাষায়ও ব্রোকেন কিছু প্লুরাল হয়। এই ব্রোকেন প্লুরালগুলো আমরা তাহলে বললাম যে এক বচনের হরকত অথবা মদ পরিবর্তন করে, এক বচনের শব্দের পূর্বে পরে অথবা মধ্যখানে নতুন বর্ণ যোগ করে। এটা কি হচ্ছে? বহুবচন হচ্ছে। তাহলে 2টা খেয়াল করবেন, এটা হচ্ছে শব্দের যে হরকত অথবা মদ পরিবর্তন করে, অর্থাৎ শব্দ ঠিকই আছে, শুধুমাত্র হরকতগুলো, জের জবর পেজগুলো পরিবর্তন করা হয়েছে, অথবা শব্দের এক বচনের শব্দের পূর্বে পরে অথবা মধ্যখানে নতুন বর্ণ শুধুমাত্র যোগ হচ্ছে, ওয়াউনুন, ইয়ানুন, আলিফতা এর মাধ্যমে নয়। এটা আমরা এখানে দেখি। যেমন ধরেন আরবিতে শব্দ হলো আব্দুন, আব্দুল্লাহ। আব্দুন মানে কি? বান্দা। এর বহুবচন হচ্ছে এই যে আমরা এখানে দেখেছি ইবাদুন। বহুবচন কি? ইবাদুন। তারপরে হচ্ছে কারনুন। কারনুন মানে কি? এই যে হযরত
সূরা কাহাফে এসেছে ওয়াসআলুনাকা আন যিল কারনাইন, যুল কারনাইন আছে না? তাহলে কারনুন মানে কি? এখানে কারনুন হাদিসে আপনি দেখবেন যুগ, হাদিসে এসে রাসূল বললেন খায়রুল কুরুনি কারনি। এটা প্রতিদিনই প্রায় খুতবাতে লোকেরা বলে খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। খায়রুল কুরুন, খায়রুন মানে হচ্ছে শ্রেষ্ঠ, কুরুন মানে হচ্ছে যুগ সমূহ, কারনুনের বহুবচন, কারনুনের কি বহুবচন, যুগ সমূহ। কারনি আমার যুগ, কারনি মানে কি? গত ক্লাসে আমরা পড়েছিলাম যে ইয়া যোগ করে কিভাবে হয়। কারনি মানে কি? আমার যুগ, সর্বোত্তম যুগ হচ্ছে আমার যুগ। তাহলে কারনুন মানে হচ্ছে যুগ, এর বহুবচন হচ্ছে কুরুন। দেখেন তো মধ্যখানে শুধুমাত্র একটা ওয়াও যোগ করলো, এখানে মধ্যখানে আলিফ যোগ করলো, অন্য সব ঠিক আছে, শেষে কোনো পরিবর্তন দেখছি না। যেমন ধরেন ফাকিহাতুন, এটা সূরা আর রহমানে দেখবেন ফিহা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান, তার মধ্যে কি আছে? ফাকিহা। ফাকিহা মানে ফ্রুটস, ফল, ফাকিহা মানে ফ্রুট। ফিহা ফাকিহাতুন ওয়া নাখলুন এবং খেজুর, ওয়া রুম্মান এবং ডালিম, তার মধ্যে কি আছে? এই যে জান্নাতে ফল আছে, খেজুর আছে, ডালিম আছে। এইটা আমরা যেটা দেখতে পেলাম, এই ফাকিহা এর বহুবচনে ফাওয়াকিহা, ফাওয়াকিহু, ফাওয়াকে। কিতাবের বহুবচন আমরা এর মধ্যে দেখে এসেছিলাম কি? কুতুবুন। এই যে আমরা এর আগে পড়ে আসলাম। রাজুলুনের বহুবচন কি? রিজালুন। কারিয়াতুনের বহুবচন কোরা, এই যে বলছি আমরা উম্মুল কোরা, এক্স্যাক্টলি উম্মুল কোরা। কারিয়াতুনের বহুবচন কি? উম্মুল কোরা। আর কারিয়াতুর বহুবচন হচ্ছে কোরা। কারিয়াতুন, কারিয়াতুন মানে গ্রাম, কারিয়াতুন মানে কি? গ্রাম। আর কোরা মানে গ্রাম সমূহ। এবার আমি এখানে দাঁড়াই, এগুলো বলেন তো আব্দুন শব্দের অর্থ কি? এইদিকে তাকাতে হবে। আব্দুন মানে কি বলতে হবে সবাইকে? কারনুন যোগ বলতে হবে, কারনুন। ফাকিহাতুন ফল, ফাকিহা 5 বার বলেন, ফাকিহাতুন, হ্যাঁ বলতে হবে, হ্যাঁ ফাকিহাতুন ফল। বলেন তো আমার ফল ফাকিহাতি, তোমার ফল ফাকিহাতু কা, ফাকিহাতু কা, ফাকিহাতু কা। আমার ফল আছে, গত ক্লাসে আমরা বলছিলাম লি বোঝানোর জন্য, আমার আছে আই হ্যাভ, এটা বোঝানোর জন্য কি হবে? লি। যেমন বলেছিলাম লি কালামুন, আমার কলম আছে। তাহলে আমার ফল আছে লি ফাকিহাতুন, লাম ইয়াজের লি, লি ফাকিহাতুন, লাকুম দীনুকুম ওয়ালি, সেটা আমরা বললাম ওয়ালি অথবা লিয়া দিন। এখানে কিতাবুন, কিতাব মানে কি? আরে বলে না কেন? রাজুলুন, আর যদি আমি রায়ের নিচে জের দেই তাহলে কি হবে বলেন তো? নো, শুধু এমনি আছে রাজুলুন, আর আমি রায়ের নিচে জের দিয়ে দিলাম রিজুলুন। রিজুলুন মানে কি বলেন তো? রিজুলুন, রিজুলুন মানে পা, কোরআনে পাবেন, ওই যে ওযুর আয়াতের মধ্যে পাবেন ওয়া আরজুলাকুম। রিজুলুনের বহুবচন আরজুল, সেটা আমরা দেখব। রিজুলুন মানে হচ্ছে পা, রাজুলুন মানে হচ্ছে পুরুষ, কারিয়াতুন মানে কি? গ্রাম। এবার নিচে একটু যাই, নিচে দেখি আমরা কি আছে তারপরে। এগুলো এবার দেখেন তো কোরআনিক উদাহরণ এই শব্দগুলোর উপর ভিত্তি করে। আলিহাতুন, এটা কিসের বহুবচন বলেন তো? আলিহাতুন শব্দটি ইলাহুনের বহুবচন। ইলাহুনের বহুবচন কি? লা ইলাহা, এই যে ইলাহ, এর বহুবচন কি? আলিহা। এর বহুবচন কি? আলিহা। আলিহাতুন উখরা, অন্য ইলাহ সমূহ, অন্য ইলাহ সমূহ। মানাফি কাসীরা, মানাফি মানে হচ্ছে মুনাফা, মানাফি মানে কি? মুনাফা মানে কি? লাভ করলাম। কাসীরা মানে অনেক। এই যে আপনারা কিছু করে আগে দেখে আসলেন কাসীরা, কাসীরা মানে কি? অনেক। তাহলে মানাফি কাসীরা মানে কি? অনেক কল্যাণ। ওই যে ওয়াসআলুনাকা, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। এই যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানাফি এর কথাবার্তা আলোচনা করেছেন, বহু জায়গায় মানাফি এর কথা আসছে। মানাফি মানে হচ্ছে মুনাফা, আর কাসীরা মানে বহু। ফাওয়াকিহ মানে কি? ওই দিকে তাকাবেন না, অর্থের দিকে না। ফাওয়াকিহ মানে কি?
এই মাত্র না আপনারা পড়ে আসলেন ফল সমূহ। ফাকিহা এর বহুবচন কি? ফাওয়াকে। কাসীরা মানে অনেক। ফাওয়াকিহা কাসীরা। আল কুরুন আল উলা, কুরুন মানে কি? যুগ সমূহ, শুধু যুগ বললে চলবে না, যুগ সমূহ। আর উলা মানে কি? প্রথম। ওই যে আউয়ালের, আউয়াল থেকে উলা, উলা মানে কি? প্রথম। আগের যুগে লোকেরা উলা পাস করতো না, আপনারা শুনেছেন কিনা? উলা পাস করতো, এই সেই উলা। ওকে, উলা। ইয়াহুদ ওয়ান নাসারা, আল ইয়াহুদু ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারারা। আস-সামাওয়াতি ওয়াল আরদ, আস-সামাওয়াত কয় বচন? বহুবচন। মানে কি? আসমান সমূহ। ওয়া এবং আল আরদ, আরদুন মানে কি? জমিন। জমিন এক বচন, আল আরদ এটা জমিন এক বচন। এর বহুবচন হচ্ছে আরাদি, ওটা কোরআনে নাই, আমরা পরে দেখব। আল মুসলিমিনা মানে কি? মুসলিম পুরুষগণ। ওয়াল মুসলিমাতি, মুসলিম নারীগণ। ফাইন। তারপরে আজওয়াজিকুম ওয়া আউলাদিকুম, আজওয়াজ শব্দটি মানে কি? স্ত্রীগণ, স্ত্রীগণ। জাওজুন এর বহুবচন আজওয়াজ, জাওজুন মানে হচ্ছে স্বামী অথবা স্ত্রী, যুগল, কাপল, ঠিক আছে? তার বহুবচন কি? আজওয়াজ। ওয়া আজওয়াজুম মুতাহহারা, ওয়া আজওয়াজুম মুতাহহারা, এই যে পুত পবিত্র স্ত্রীগণ, আজওয়াজ এর বর্ত। তাহলে আজওয়াজুকুম তোমাদের স্ত্রীগণ, ওয়া আওলাদুকুম এবং তোমাদের, আওলাদ মানে কি? হ্যাঁ, সন্তান সন্ততি। মানুষের, বাংলাদেশে মানুষের নামও তো আছে আওলাদ হোসেন, না লোক হয়েছে একজন, নাম রাখছে আওলাদ। আওলাদের রাসূল আছে না? এই তো ফাইন। আওলাদের রাসূল মানে কি? রাসূলের সন্তানগণ বা বংশধর, যেই অর্থে হোক না কেন। এই ওয়ালাদুনের বহুবচন কি? আওলাদ। ওয়ালাদুনের বহুবচন আওলাদ। তাইলে আপনারা এখন আবার বলেন, ভালো করে খেয়াল করে বলবেন, নিজেদের মতো করে বলবেন। আলিহাতুন মানে কি? এইদিকে দেখা যাবে না, হ্যাঁ? আলিহা শব্দের কি? ইলাহ এর বহুবচন। আলিহাতুন উখরা, অন্য, ইলাগন। উখরা মানে অন্য। আখের মানে শেষ, কিন্তু আখার, এটা একটা খেয়াল রাখবেন, আলিফের উপর এই যে এই শব্দটা হচ্ছে আখের। আখের মানে কি? শেষ। কিন্তু এই খায়ের উপর জবর যদি না দিয়ে, জের না দিয়ে, যদি খায়ের নিচে জের না দিয়ে যদি খায়ের উপর জবর দেওয়া হয়, তাহলে হবে আখার। আখার মানে অন্য। আখার মানে কি? অন্য। আখের মানে শেষ, আখার মানে অন্য, শেষ, অন্য। তাহলে এখানে এই আখার হচ্ছে এর বহুবচন ওখরা। আলিহা ওখরা মানে অন্য ইলাহগণ। মানাফে কাসিরা মানে কি? অনেক। মানাফে শব্দটি মুনাফা থেকে এসেছে, আমরা তখন বলছিলাম। মানাফে মানে কি? লাভ। তাহলে মানাফে কাসিরা, ফাওয়াকে কাসিরা ফল সমূহ। কুরুন আল উলা মানে পূর্ব বা প্রথম। উলা আউয়াল থেকে এসছে। উলা কি থেকে? আউয়াল থেকে। আউয়াল মানে প্রথম, তাহলে প্রথম যুগ সমূহ। আল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারারা। আস-সামাওয়াতি ওয়াল আরদা, আকাশ সমূহ এবং জমিন। আল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, পুরুষগণ এবং মুসলিম নারীগণ। আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম, তোমাদের কম মানিত, তোমাদের স্ত্রীগণ, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের স্ত্রীগণ, তোমাদের সন্তানগণ। আজওয়াজ শব্দটি খেয়াল রাখবেন। ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, কোরআনে এসেছে যে তোমাদের স্ত্রী এবং তোমাদের সন্তানরা তোমাদের শত্রু। সব না, ইন্না মিন, সর্বনাশ। যদি মিন না হইতো তাহলে তো সবাইকে একেবারে ত্যাগ করা একেবারে ফরজ হয়ে যেত, কিন্তু আল্লাহ বলছেন ইন্না মিন। মিন মানে হতে বা থেকে, তার মানে কিছু, কয়েকজন, সবাই না। বহু বহু লোক, কেন? মানে সন্তানরা, হ্যাঁ এক্স্যাক্টলি সেটাই বলছি। ইন্না মিনের আওতায় হলো তারা যারা তাদের স্ত্রীদের কারণে অথবা সন্তানদের কারণে অন্যায় কাজ করতে বাধ্য হচ্ছে। যেমন স্ত্রীর ডিমান্ড পূর্ণ করতে গিয়ে হারাম এর মধ্যে সে লিপ্ত হয়ে যাচ্ছে, তাহলে স্ত্রী তার শত্রু কিনা? শত্রু। সন্তানদের লালন পালন করা, সন্তানদের ডিমান্ড, সন্তানরা তার কাছে এমন চায় যে নাইলে সন্তানরা ধরেন ঠিক মতো চলছে না, ওই সন্তানদের কারণে বা সন্তানদেরকে বাড়ি গাড়ি দেবে, এই করবে সেই করবে, এই কারণে সে অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। তাহলে এরা শত্রু কিনা? শত্রু। এটা হচ্ছে ইন্না মিন আজওয়াজিকুম, সবাই না। যদি ইন্না আজওয়াজাকুম ওয়া আওলাদাকুম বলতো তাহলে তো শেষ।
তাহলে সবাই হয়ে যেত। এইটা হচ্ছে কোরআনের হিকমত। আজকে আমরা কিছু ওই জাতীয় হিকমতের বিষয় ইনশাআল্লাহ আলোচনা করব। তাহলে এই আয়াতগুলোকে আমরা বুঝলাম। এতবার আর একটু নিচে যাই, সেখানে দেখি কি আছে। আসহাবুন নার, আসহাবুন নার মানে কি? হ্যাঁ, আর একটু পরে। আসহাব মানে কি? উপরে, হ্যাঁ, আসহাব মানে অধিবাসী। আসহাব, রাসূলের আসহাব মানে কি? রাসূলের সাথী। তাহলে জাহান্নামের সাথী, মূল অর্থ জাহান্নামের কি? সাথী, কম্পেনিয়ন। সেই জন্য ইংরেজিতে বলা হয় কম্পেনিয়নস অফ দ্য হেল ফায়ার। তাকে বলা হয় না ইংরেজি, এটার অনুবাদ এটা নয়, রেসিডেন্টস অফ দ্য হেল ফায়ার, একে বলা হয় কম্পেনিয়নস অফ দ্য হেল ফায়ার, জাহান্নামের সাথী। তার মানে বোঝাচ্ছে যে যার সাথে থাকবে সে তার সাথী হবে। কারণ আমরা কার সাথে আছি এটা দেখতে হবে, কার সাথে থাকতেছি, সে কিন্তু ওই জায়গায় আমাদেরকে টাইনা নিয়ে যাবে। সে যদি ইদার হি ইজ ইন জান্নাত, তাহলে জান্নাত। এর জন্য ইবনে কাসির রাহিমাহুল্লাহ একটা হাদিস বর্ণনা করেছেন যে কোনো একজন ব্যক্তি যদি মারা যায়, দুই বন্ধু, এর মধ্যে এক বন্ধু মারা গিয়েছে, সেই বন্ধু যদি জান্নাতে যায়, যদি জান্নাতি হয়, তাহলে সে আল্লাহর কাছে শুধু কবরে থেকে সে দোয়া করে থাকবে, আল্লাহ আমার বন্ধু যাতে পথভ্রষ্ট না হয়, যে আল্লাহ ও পথভ্রষ্ট যাতে না হয়। আমি জান্নাতে যাবো, ও জান্নাতে যাবে না, এটা হতেই পারে না। আল্লাহ তুমি তাকে কোনো অবস্থায় পথভ্রষ্ট করো না। আল্লাহ তার কারণেই ওই বন্ধুকে সৎ পথে রাখেন। আবার কোনো একজন ব্যক্তি, তিনি ছিলেন কি, কোন একজন ব্যক্তি মারা গেল, তো দুই বন্ধু, এক বন্ধু এখন জাহান্নামী, সে ওইখানে গিয়ে দোয়া করে, আল্লাহ ওই ও যাতে কোনোদিন জান্নাতে না যেতে পারে, ও যাতে জাহান্নামে আসে, ও আমার সাথে ছিল, আমারে কোনোদিন হেদায়েত দেয় না, ও জান্নাতে যেতেই পারবে না আল্লাহ। হ্যাঁ, শকুনের দোয়া কবুল না হোক, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন যে ওই ব্যক্তি কেন তার বন্ধু হলো। ওই যে হাদিস, কোরআন এবং হাদিসের তো বহু বর্ণনা আছে, যেই ব্যক্তি যার সাথে চলবে তার সাথে তার হাসর হবে। এটা ওই রকম একটা পরিস্থিতি। এই জন্য চুজ ইউর ফ্রেন্ডস। এই আরবিতে বলা হয় ইউরাফুর রাজুলু বিসাদিকিহি, এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। এটা ইংরেজি প্রবাদ আছে, এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। মুসলিম স্কলাররা বলতেন, টেল মি অ্যাবাউট ইউর ফ্রেন্ডস, আই উইল টেল ইউ হোয়াট এ পারসন ইউ আর। তুমি শুধু তোমার বন্ধুদের নামগুলো বলো, আমি তোমাকে 2 দিন পরে এসে বলতেছি তোমার চরিত্র কেমন, আর কিছু বলা লাগবে না। শুধুমাত্র বন্ধুদের নাম বলো, আমি ওদের চেহারা, ওদের শরীর বা ওদের জীবন স্টাডি করে আমি বলে দেবো হোয়াট এ ম্যান ইউ আর। দিস ইজ সো ইম্পর্টেন্ট ইন ইসলাম, যে আমরা কেমন ব্যক্তি করছি। যাই হোক, আউলিয়া মানে কি? বন্ধুগণ, আল্লাহর বন্ধুগণ, আউলিয়া আল্লাহর বন্ধুগণ। তাহলে আমরা এতগুলো দেখলাম, এগুলো কি সব জমে মুকাসসার। এখন দেখেন তো, আউলিয়া শব্দটি এসে কি থেকে? ওয়ালিউন, ওলি থেকে কি? ওলি আল্লাহ, ওলিউল্লাহ। ওলি এর বহুবচন হওয়ার কথা ওয়ালিউনা, কিন্তু হলো কি? আউলিয়া। যেমন ধরেন নাবিয়ুন, এর বহুবচন কি হলো? আম্বিয়া, এর বহুবচন হলো আম্বিয়া। ঠিক এইভাবে আমরা দেখি এখানে জমায় মুকাসসারের কিছু পরিচিত প্যাটার্ন আছে, এটা আপনি একটু মুখস্থ করবেন। যেমন এই প্যাটার্নে যদি কোনো শব্দ হয় তাহলে এগুলো জমা মুকাসসার। যেমন ফুউলুন, ফুউলুন, ফিআলুন, ফিআলা, আফউলুন, আফাইলু, ফাআলুন, মাফাইলু, ফুআলা। আমি আজকে এটা আপনাদেরকে মুখস্থ করাবো না, কারণ আমাদের আরো অনেক এজেন্ডা আছে। কিন্তু এই জায়গায় এইরকম যে সকল শব্দ আছে সেগুলো তাইলে আবার পরের ক্লাসে দেখা যাবে যে হ্যাঁ, জমায় মুকাসসারের কোনো নিয়ম নাই, এটা পৃথিবীর কোনো ভাষাই নাই। এটা শুধুমাত্র মুখস্থ করতে হবে, জানতে হবে। আমরা আস্তে আস্তে, আমাদের এখনই মুখস্থ করতে হবে তা নয়। হ্যাঁ, যেমন মাউস থেকে মাইস হয়েছে, ফুট থেকে ফিট হয়েছে, আমরা তো আর এগুলো কোনো ফরমেশনের মধ্যে নিয়ে আসিনি। ঠিক প্যাটার্ন। এটা আমি আজকেই করতে চেয়েছিলাম, আমি এটা ভুলেই গেছি শুরুতে। আর একটা হলো যে এই যে আপনাদেরকে আজকে যে দিয়ে দিলাম, নেক্সট ক্লাসে এর উপর কিন্তু আমি প্রশ্ন জিজ্ঞেস করবো, নাইলে পড়াশোনা তো কারোই হচ্ছে না। বাসায় গিয়ে আমি মার্ক হচ্ছে না, মানে আমি এমনিতে আন্দাজে বললাম আর কি, কিন্তু পড়াশোনা আসলে বাসায় করতে হবে। যে এগুলো অন্তত একবার দেখতে হবে। হাঁটা চলায় আমি পার্সোনালি আমার নিজের কথা বলি, আমি তো আর ইংরেজি সাহিত্যের ছাত্র না, কিন্তু আমি ইংরেজি ভাষা শিখছি বলতে গেলে হলো এটা রাস্তায় রাস্তায়। ধরুন আমি হয়তো বা 10টা বা 20টা শব্দ মুখস্থ করতাম, এই শব্দগুলো আমি যখন বাসে দাঁড়িয়ে আছি তখন আমি ডায়েরিতে লেখা রাখতাম, ওই ডায়েরিতে ওই বাসে দাঁড়িয়ে ওই শব্দগুলো আমি খেয়াল করতাম যে ওই শব্দগুলো আমি আজকে মুখস্থ করেছি, দেখি তো ওগুলো আছে কিনা। আর কিছু কিছু লোক আছে বাথরুম সিঙ্গার, আমি ছিলাম বাথরুম ইংলিশ লার্নার। অত বাথরুমে যাই ওইখানে তো আর চিন্তার কোনো জিনিস নাই, শব্দগুলো চিন্তা করার চেষ্টা করতাম যে শব্দগুলো যা মুখস্থ করছি মনে আছে কিনা দেখি।
বিশেষ করে বিলিভ মি। এবং কোনো এক সময় যে ডিকশনারি খুঁজলেই দেখতাম যে নতুন কোনো শব্দ একটাও ঠিকতেছে না সামনে, এরকমও হয়েছে। এখন তো ভুলে গেছি, চর্চারও হবে। তো এটা হচ্ছে আপনাকে শুধুমাত্র একটু কালচার করতে হবে। এখানে যেমন ধরেন সাবিলুন, সাবিল মানে কি? সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ মানে পথ, এর বহুবচন হচ্ছে সুবুল। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, কোরআনে এসেছে আল্লাহ সুবহানাহু বলেছেন এটা ইন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। ইন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটা হচ্ছে আমার সরল সঠিক পথ। ফাত্তাবিউহু, এটার ইত্তেবা করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, অন্য পথগুলো অনুসরণ করো না। কিতাবুনের বহুবচন কি? কুতুবুন। রাসূলুনের বহুবচন রসুলুন। রাসূলের বহুবচন কি? রুসুলুন। বাইতুনের বহুবচন বুয়ুতুন। আমরুন, আমরুন মানে কি? আমর মানে আদেশ। আমরুল্লাহ বিআমরিল্লাহ, আমর মানে আদেশ, নির্দেশ, কাজ। এর বহুবচন হচ্ছে উমুর। এর বহুবচন কি? উমুর। শাহরুন, এর বহুবচন কি? শুহুর। শাহরুনের বহুবচন শুহুর। আইনুন, এর বহুবচন উয়ুন। এটা খেয়াল রাখবেন। আইনুন শব্দের দুটো অর্থ আছে। আইনুন মানে হচ্ছে ঝর্ণা। ফিহিমা আইনানি তাজরিয়ান, ফিহিমা আইনানি নাদ্দাখাতান, হ্যাঁ, ফিহা আইনুন জারিয়া, সেখানে থাকবে এমন একটা আইনুন ঝর্ণা, জারিয়া যেটা জারি থাকবেই, তাই না? তাইলে আইনুন শব্দের বহুবচন হচ্ছে উয়ুন। কিন্তু যে আইনুন শব্দের অর্থ হচ্ছে চোখ, একটা আইনুন অর্থ কি? চোখ। এই আইনুন এর বহুবচন হচ্ছে আয়ুন। আয়ুন, আয়ুন মানে হচ্ছে চোখ সমূহ। কোরআনে বহু জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়ুন শব্দটি উল্লেখ করেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেখানে জি জি, সেই জায়গায় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়ুন উল্লেখ করেছেন। তাইলে কলবুনের বহুবচন কি? কুলুবুন। কলবুনের বহুবচন কুলুবুন। এই স্ট্রাকচারে বাইতুন, বুয়ুতুন, আমরুন, উমুরুন, শাহরুন, শুহুরুন একই স্ট্রাকচারে। কিছু আছে বালাদুন। বালাদুন মানে কি? ওয়াহাজাল বালাদিল। বালাদ মানে কি? আমিন। বালাদ মানে কি? শহর। আমিন নিরাপদ। তাহলে বালাদুনের বহুবচন বেলাদ। তারপরে আবদুনের বহুবচন ইবাদ। রাজুলুনের বহুবচন রিজাল। কাবিরুনের বহুবচন কিবার। কাবিরুনের বহুবচন কি? কিবার। কেবারুল উলামা, আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় বলা আছে কিবারুল উলামা। হাইআতু কিবারিল উলামা, সৌদি আরবে আছে। হ্যাঁ, সর্বোচ্চ উলামা পরিষদ। হাইআতু, হায়া মানে পরিষদ, কেবার মানে হচ্ছে সর্বোচ্চ, সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বড়। আকাবের, এই আকাবের ওই আকবরের বহুবচন আকাবের। যদিও কোরআনে আকাবের শব্দটি নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়েছে, এই জন্য আমরা আকাবের বলি না। এবং যারা আকাবের বলে তাদের মধ্যে বিভিন্ন সমস্যা আছে, বুঝতে পেরেছেন? আকাবেরদের আকাবিরু মুজরিমিহা, কোরআনে এসে অপরাধীদের গুরু, এটাকে ইংরেজিতে বলে গডফাদার। অতএব আকাবের ওই অর্থে এসছে কোরআন, এই জন্য আমরা এই আকাবের শব্দের ব্যবহার করাটাকে পছন্দ করছি না। আচ্ছা, কিবার। জাবালুন এর বহুবচন হচ্ছে জিবাল। ওয়াল জিবালা আউতাদা, এই যে জিবাল, জাবালুনের বহুবচন। ফাতা এর বহুবচন ফাতানুন মানে হচ্ছে যুবক। ফাতা মানে কি? যুবক। সূরা কাহফে আছে ইন্নাহুম ফিতিয়াতুন। ইন্নাহুম ফিতিয়াতুন। ফিতিয়াতুন মানে কি? যুবকগণ, যুবক দল। কারা? আসহাবুল কাহফ, তারা হচ্ছে যুবক দল। ফাতান, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউক্বালু লাহু ইব্রাহিম, তারা বলল আমরা একটা যুবকের বলতে শুনেছি তার নাম ইব্রাহিম। সেই যুবক কি করেছিল? ওই যে মূর্তির ব্যাপারে আলাপ, আমরা শুনছিলাম যে একটা যুবক মূর্তির ব্যাপারে খুব আপত্তিকর কথাবার্তা বলে, ওর নাম ইব্রাহিম, নিশ্চয়ই সেই ভাঙছে। তারপরে আইডেন্টিফাই কিভাবে করলো? ওই ক্লু থেকে আইডেন্টিফাই করেছে, ওরা আইডেন্টিফাই করেছে। এই ফাতান, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় ফাতানের জয় গান করেছেন, অর্থাৎ যুবকদের জয় গান করেছেন সর্বত্রই। বহু জায়গায় এই যুবকদের কথা উল্লেখ আছে। হ্যাঁ, ওটা হলো ফাতহুন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ফাতহ, হ্যাঁ না, এখানে তো ইয়া আছে, ওই ইয়ার পরিবর্তে এখানে কি? হা, ফাতহা। যেখানে ওই যে আমরা বলি ফাতা দেয় না, জমা ফাতা
দম্মা ফাতহা কাসরা, ওই ফাতহাই, ফাতহা মানে যেটা উপরে থাকে বিজয়ে, সেইটাই। এটা সেটা না। আখুন মানে ভাই, আখুন মানে কি ভাই, বহুবচন হচ্ছে ইখওয়াতুন অথবা ইখওয়ান, ইখওয়ানুল মুসলিমিন, ইখওয়ান, এটা আখুনের বহুবচন। আশহুর, সরি এটা হলো শাহরুন, এখানে আসবে, এখানে আশুর হবে। শাহরুন মানে কি মাস, এর বহুবচন আশুর। তাহলে এর আগে আমরা শাহরুন আরেকটা বহুবচন দেখে আসলাম, একটা শাহরুন এর বহুবচন শুহুর, এক্স্যাক্টলি। আর একটা শাহরুনের বহুবচন কি আশহুর, একটা শাহরুনের বহুবচন কি আশহুর। অতএব দেখবেন আশহুর এবং শুহুরের মধ্যে পার্থক্য কি, এই এটা আমরা বলবো। হ্যাঁ, দেখেন আজকে আমরা এই আলোচনাটা করব। একটা জায়গায় দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ইয়েটা কই, আপনি দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে শাহরুন শব্দটা, শাহরুন মানে কি মাস, এর দুটা বহুবচন, একটা বহুবচন হচ্ছে আশহুর আর একটা বহুবচন কি শুহুর। এখন বলেন তো আশহুর এবং শুহুরের মধ্যে দুইটা বহুবচন তো থাকতে পারে না, একটাই বহুবচন। এটা হচ্ছে আরবি ভাষার শ্রেষ্ঠতা, এটা হচ্ছে কোরআনের মুজিজা। আশহুর এটাকে বলা হয় জমউ কিল্লাহ, জমউ কিল্লাহ, এটা আজকে আমরা পড়বো। জমউ কিল্লাহ মানে হচ্ছে জমা, তো জমায় আপনারা বুঝতে পারছেন। কিল্লা মানে হচ্ছে কালিল, কেলা মানে কি কালিল, কম সংখ্যক। কি কালিলা, ওই যে কালিলা, ফালিয়াদহাকু কালিলা ওয়া উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, কালিলা মানে কম, সেখান থেকে সে কিল্লা। জমউ কিল্লা মানে হচ্ছে কম জমা, যেটা বোঝায় সর্বোচ্চ 3 থেকে 10। কত? 3 থেকে 10। আর শুহুর হচ্ছে জমউ কাসরা, এই যে আমরা এতক্ষণ পড়ে আসলাম না কাসির, কাসির মানে কি অনেক, সেখানে জমু কাসরা বহুবচন। কেমন? বহু, বহু বহুবচন, বহু বহুবচন। এটা হলো 10-এর পরে যা আছে, এটা বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন যত আছে 10-এর পরে, 10-এর আগে এটা বুঝাবে না। এখন আপনি দেখেন কোরআনের একটা আয়াত, এই যে এক্স্যাক্টলি এটা আমরা বলছি, এখানে কি আছে? ইন্না ইদ্দাতাশ শুহুরি, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। এটা আমরা অনেক লম্বা আয়াত, আপনারা একটু খেয়াল করবেন, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। ইন্না নিশ্চয়ই, ইদ্দা মানে হচ্ছে গণনা, ইদ্দত মানে কি এই যে ইদ্দত পালন করে না নারীরা, এটাই সেই ইদ্দত। ইদ্দত মানে হচ্ছে ওয়েটিং পিরিয়ড, টাইম, টাইম কাউন্টিং, যে তিনি টাইম কাউন্ট করছেন যে আমি এতদিন আই ক্যান নট ম্যারি, মানে এতদিন পর্যন্ত আই ক্যান নট ম্যারি, এতদিন পর্যন্ত আই ক্যান নট ম্যারি, আই ক্যান নট রিম্যারি, সেটাকে বলা হয় ইদ্দত। তাইলে ইদ্দত মানে হচ্ছে গণনা। আর শুহুর মাস সমূহের গণনা। এখানে কোন শব্দ ব্যবহার করা হয়েছে? শুহুর। কত মাসের কথা বলা হচ্ছে? 12 মাসের। কত মাসের কথা? 12 মাসের। যদি বলা হতো ইন্না ইদ্দাতার আশহুরি, তাহলে আপনি বলছেন সর্বনাশ, বলতেছে 12 মাস, শব্দ ব্যবহার করছে কি আশহুর। আশহুর বললে তো 3 থেকে 10-এর বেশি বুঝাবে না, 3 থেকে 10-এর বেশি বুঝাবে না। অতএব শব্দ ব্যবহার করেছে কি শুহুর, শব্দ ব্যবহার করেছে শুহুর। অন্যথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশহুর ব্যবহার করতে পারতেন। এখন আসেন তো আরেকটা আয়াতের মধ্যে, সেই আয়াতটাকে আমরা একটু দেখি। আল হাজ্জু, আল হাজ্জু কি? আল হাজ্জু আশহুরুম মালুমাত। হজ হচ্ছে মাসসমূহ, মালুম মানে হচ্ছে জ্ঞাত, মালুম মানে কি জ্ঞাত, যেটা আমাদের জ্ঞানে আছে। এলেম, মালুম এলেম থেকে এসছে, আমাদের জ্ঞানে আছে। জ্ঞাত কয়েকটা মাস। হজ কয় মাসে হয় বলেন তো? হজ কয় মাস? 3 মাস। শাওয়াল, জিলকাদ, জিলহজ, এই 3 মাস না হজ? সেজন্য এখানে বহুবচন কোনটা? আশহুর। কারণ আশহুর কত থেকে কত? 3 থেকে 10। দেখেছেন শব্দের ব্যবহার। এরকম আজকে আমরা অনেকগুলো জায়গায় এরকম জমুকিল্লা, জমু কাসরা, কোরআনে যেখানে যে শব্দ ব্যবহার করা হয়েছে ওর বাইরে কোনো শব্দই নাই ওখানে ব্যবহার করার মতো। আপনি বলবেন যে আরে শব্দের, এখন আমরা বাংলা ভাষাও তো প্রতিশব্দ ব্যবহার করি না? কোরআনে ওই রকম এক্সাক্ট কোনো প্রতিশব্দ নাই, কোনো প্রতিশব্দ নাই। প্রত্যেকটা শব্দের
আলাদা মিনিং নিয়ে এসেছে এবং ওই জায়গায় ওই শব্দই ব্যবহৃত হয়েছে। আপনি দেখবেন যে যেমন ধরেন ইয়ের ব্যাপারে আছে যে যেমন সমুদ্র, এবং আরেকটা জায়গায় আপনি দেখবেন যে যেমন নাফসুন, আমরা সেটা পরে বলবো। নাফসুন মানে হচ্ছে কি আত্মা, এর দুটো বহুবচন হয় এই রকম স্টাইলে। একটা হচ্ছে নুফুস, ওই যেমন শুহুর, আর একটা হচ্ছে আংফুস, আরেকটা কি আংফুস। যেখানে দেখবেন নুফুস ব্যবহৃত হয়েছে ওইখানে কত সংখ্যা 10-এর উপরে, আর যেখানে আংফুস ব্যবহার করা হয়েছে ওইখানে সংখ্যা কম, জমু কিল্লা 3 থেকে 10। যেমন একটা আয়াতের কথা আপনারা জানেন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে যদি এই সারা পৃথিবীর সকল সমুদ্রগুলো কি হয়, কালি হয়, তাই না, আছে না? তারপরে কি, তারপরে হচ্ছে এই সকল সমুদ্রের সাথে যদিও মিন বাদিহি সাবআতু আবহুরিন, সাবআতু আবহুরিন, বাহরুন শব্দের মানে হচ্ছে সমুদ্র, বাহরুন শব্দের মানে কি সমুদ্র। বাহরুল উলুম এর দুটা বহুবচন হয়, একটা বহুবচন হচ্ছে বিহার, আর একটা বহুবচন হচ্ছে কি আবহুর। এই যে আমরা এখানে আশহুর, আশহুর এটা জমু কিল্লা না জমু কাসরা? আশহুর কি জমু কিল্লা। এখন দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন যে যদি ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন, সাবআতু আবহুরিন, কয়টা সমুদ্র, কয়টা 7। এটা কি 3 এবং 10-এর মধ্যখানে না? এই জন্য ব্যবহার করা হয়েছে কি এখানে বহুবচন ব্যবহার করা হয়েছে কি আবহুর। এবং এবার সূরা আপনি 30 পারা সূরা দেখেন তো, ওয়াইযাল বিহারু ফুজ্জিরাত, ওয়াইযাল বিহারু, যখন সবগুলো সমুদ্র প্রজ্বলিত হয়ে উঠবে। সেখানে কি আবহুর বলেছেন? কারণ সমুদ্র কি 3টা থেকে 10টা? নো, আরো বহু সমুদ্র, সব সমুদ্রে কিয়ামতের দিন আগুন জ্বলে উঠবে। এই জন্য ওইখানে ব্যবহার করা হয়েছে কি ওয়াইযাল বিহারু। বাহরুন দুটোই, এর দুটো বহুবচন হয়, একটা বহুবচন জমউ কিল্লা আর একটা জমউ কাসরা, জমউ কিল্লা জমু কাসরা। এখন কোনগুলো জমু কিল্লা কোনগুলো জমু কাসরা আমরা কিন্তু একটা মোটামুটি বুঝলাম যে ওজন, ওজন মানে হচ্ছে কি যে ফরম্যাট, কোন ফরম্যাটের শব্দগুলো জমু কিল্লা, সব জমা দেন। কারণ আমরা জমায় কাসরার কথা বলে আসলাম, জমায়ে মুকাসসার গুলোই কি হয় জমু কিল্লা অথবা জমু কাসরা হয়, অন্যগুলো না। জমায়ে সালেমের কথা না, জমায়ে মুকাসসার গুলো জমু কিল্লা বা জমউ কাসরা হয়। যেমন এখানে বললাম যেগুলো আবহুর, আংফুস, আশহুর এই স্টাইলে আসে এগুলো কি জমউ কিল্লা, কিন্তু যেগুলো নুফুসুন, শুহুরুন, বিহারুন এই স্টাইলে আসে সেগুলো কি জমু কাসরা। যেমন ধরেন রাজুলুন এর বহুবচন কি রিজালুন। এখন কয়জন পুরুষ হবে? জমু কিল্লা না কাসরা? কাসরা, এক্স্যাক্টলি। যে রিজালুনটা কি কাসরা, কারণ ওই যে বিহারুন ওই আকারে আছে, ওই স্টাইলে আছে। এটা আমরা আজকে আপনাদেরকে একবার দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। শাহরুন আরজুলুন, এখানে সরি এখান থেকে এখানে চলে গেছে। শাহরুন বহুবচন হচ্ছে কি আশহুর, রিজলুন আরজুলুন। শাহরুন এর আরেকটা বহুবচন কি আশহুর। আইনুন আয়ুন, আওলাদুন ওয়ালাদুন আওলাদুন, একটু এলোমেলো হয়ে গেছে। এই শব্দগুলো কোরআনে পৌনঃপুনিক এসেছে, যার কারণে এই শব্দগুলো আমাদেরকে ভালো করে মুখস্থ করতে হবে। এই জায়গায় এই বিষয়টা আপনাদেরকে খেয়াল রাখতে হবে না। আরেকটু সামনে, আরেকটু আগে আমাদেরকে এই যে এখানে আরো কিছু শব্দ আমরা এখানে দেখিয়েছি নিম্নোক্ত স্কেলের এই শব্দগুলো, এই স্কেলে যে শব্দগুলো আসে এগুলোতে কখনোই তানবিন এবং মাজরুর হবে না। এটা আমরা যেমন ফুআলা, আফআলা, এটা বহুবচনের জন্য একটা নতুন জিনিস, এটা একটু অ্যাডভান্স লেভেলের এই জিনিসটা আপনাদের খুব বেশি জরুরি না। আমরা একটু পেছনে আরেকটু পরে যাচ্ছি, আরেকটু পরে। আচ্ছা, জমায়ের ব্যাপারে আরো দু একটা নতুন বক্তব্য, সেটা হচ্ছে জমায়ে মুআন্নাসে সালেম এবং সকল জমুয়ে জামেদ, যেটাকে আমরা বলছি যে বুদ্ধিহীন প্রাণী বা জড়বস্তু বিষয়ক যে সকল জমাগুলো হয় এগুলো, এবং সকল জমা মুকাসসার এগুলো ব্যাকরণগতভাবে এগুলো হচ্ছে এক বচন, নারীবাচক এক বচন। এটা খুব খেয়াল রাখবেন, কারণ এটা গ্রামারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোরআনে অসংখ্যবার এর ব্যবহার আছে। তাহলে কোন ধরনের সকল জমা মানে নারীবাচক বহুবচন, সকল
নারীবাচক বহুবচন, সকল অনিয়মিত বহুবচন এবং সকল বুদ্ধিহীন প্রাণীর বহুবচন, এগুলো বহুবচন হলো মূলত এগুলো কয় বচন? এক নারীবাচক এক বচন। মূলত এগুলো কি নারীবাচক এক বচন। কেন আমরা বলছি এগুলো নারীবাচক এক বচন? কারণ প্রত্যেকটা বহুবচনের জন্য আমরা যে বিশেষণ নেব ওই বিশেষণগুলো কি হয় ওই বহুবচনের মতোই হবে। এর আগে আমরা বলেছিলাম বহুবচন যদি পুরুষের হয় তাহলে তার বিশেষণটা কি হবে? পুরুষবাচক হবে। বহুবচন যদি নারীবাচক হয় তাহলে তার বহুবচনটা নারীবাচক হবে। এখানে যদি আলিফ লাম থাকে তাহলে তার সেফারটা তার বিশেষণটা আপনার আলিফ লাম হবে। এটা যদি পেশ বিশিষ্ট হয় তাহলে তার বিশেষণটা পেশ বিশিষ্ট হবে। মানে এইটা যেরকম বহুবচনটা যেরকম তার পরবর্তীতে যেটাকে আমরা বিশেষণ হিসাবে আনবো ওইটাও কিন্তু একই রকম হতে হবে। এরকম আমরা ওই যে যেমন আল কওমুজ জালিমুন, রিজালুম মুমিনুন, ইবাদুম মুকরামুন, এরকম অনেকগুলো আমরা জিনিস দেখে আসলাম। ঠিক এইখানে আমাদের যেটা বুঝতে হবে, যদি বহুবচনগুলো এইরকম হয় যে নারীবাচক বহুবচন, অথবা এটা অনিয়মিত বহুবচন, অথবা এটা কোনো মানুষ এর বাহিরে অন্য কোনো জিনিসের বহুবচন, তাহলে তারপরে যেই শব্দটি আনা হবে ওই শব্দটি কি হবে? এক বচন নারীবাচক হবে। যেমন ধরেন কুতুবুন, এটা কিসের বহুবচন? কুতুবুন শব্দটি কিতাব। কুতুবুন বহুবচন, এর বিপরীতে আসার দরকার কুতুবুন কাইয়েমাতুন, বহুবচন আসার কথা না। কিন্তু এইটা যেহেতু এমন একটা বহুবচন যেটা অপ্রাণীবাচক, এটা কোনো প্রাণীবাচক নয়, সেই জন্য এর জন্য আমরা যে বিশেষণটা আনলাম বিশেষণটা কি হলো? এক বচন। কুতুবুন কাইয়েমা, ফিহা কুতুবুন কাইয়েমা, সুহুফুন মুতাহহারা, এক বচন। সুহুফুন বহুবচন। সুহুফুন শব্দের অর্থ হচ্ছে সহিফা। সহিফাগুলো ছোট গ্রন্থগুলো। কেমন ছোট গ্রন্থগুলো? মুতাহহারা, এক বচন, পবিত্র। আমরা বলা হচ্ছে না যে পবিত্রগুলো গ্রন্থগুলো, এরকম নয়, পবিত্র গ্রন্থগুলো, পবিত্র এক বচন গ্রন্থগুলো। হ্যাঁ, গঠন প্রকৃতির দিক থেকে এই প্রত্যেকটা এক বচন না, এই প্রত্যেকটা এক বচন, এই প্রত্যেকটা, এগুলো বহুবচন, এগুলো প্রত্যেকটা বহুবচন, এগুলো বহুবচন। কিন্তু অথবা এটা হচ্ছে ফেল, এটা হচ্ছে ইসমে ইশারা, সেটা আমরা পরে দেখছি। কিন্তু এই তিনটা একেবারেই বহুবচন। কিন্তু এগুলোর বিশেষণ যেগুলো আনা হয়েছে এগুলো এক বচন। কারণ কি? কারণ হচ্ছে এই বহুবচনগুলো গঠনগতভাবে এক বচন। গঠনগতভাবে কি এক বচন। যেমন কুতুবুন কাইয়েমা, মানাফিউ মানে কি বলেছিলাম আমরা? মুনাফা। মানাফিউ মানে কি? মুনাফা। কেমন মুনাফা? কাসিরা। আসলে হওয়ার কথা ছিল মানাফিউ যেহেতু বহুবচন, কাসিরাত। কিন্তু কাসিরাত কেন হলো না? কাসিরাত কেন হলো না বলছি আমরা? কি বস্তুগত? এই মানাফে শব্দটা বহুবচন হলেও এটা বস্তুগত, অর্থাৎ এটা কোনো প্রাণীবাচক না, অথবা আপনার এই যে জমা মুজাক্কারে সালেম না, এটা জমা মুয়ান্নাসে সালেম, জমায়ে জামেদ এবং জমায়ে মুকাসসার, এদের জন্যে বহুবচন। এই সকল বহুবচনের বিপরীতে যদি আমরা কোনো বিশেষণ আনি তাহলে বিশেষণটা এরকম হবে। জটিল যদি আপনাদের কাছে মনে হয় তাইলে আপনারা ভালো করে আবার বিষয়টা খেয়াল করেন। আমরা বলছি এতক্ষণ জমা নিয়ে আমরা আলোচনা করলাম না, বহুবচন নিয়ে আলোচনা করলাম না? এক্স্যাক্টলি, আমরা এতক্ষণ বহুবচন নিয়ে আলোচনা করলাম না? এর মধ্যে একটা বহুবচন বললাম যে নারীবাচক, নিয়মিত নারীবাচক বহুবচন। নিয়মিত নারীবাচক বহুবচন কিভাবে হয়? আলিফ এবং তা দিয়ে, তাই না? এই নিয়মিত নারীবাচক যত বহুবচন আছে, অথবা জমায়ে মুকাসসার বললাম অনিয়মিত বহুবচন, সকল অনিয়মিত বহুবচন, সে অনিয়মিত বহুবচনের মধ্যে অপ্রাণীবাচক কোনো বহুবচন হতে পারে। এই সকল বহুবচনের জন্য আমরা যদি কোনো বিশেষণ আনি, যেমন ধরেন জ্ঞানী প্রাণী, বুদ্ধিমান প্রাণী বললাম একটা, তাহলে এই যে প্রাণী তো বললাম, কিন্তু বুদ্ধিমান প্রাণী সমূহ, এই যে বুদ্ধিমান শব্দটা যে আমরা তার বিশেষণ হিসাবে আনলাম, এই বিশেষণটা এক বচন হবে। ওইটা যদিও বহুবচন হয় কিন্তু বিশেষণটা কি হবে? এক বচন হবে। এখানে যেমন ধরুন কুতুবুন বইসমূহ, কাইয়েমা মূল্যবান, কাইয়েমা মানে কি? মূল্যবান। তারপরে মানাফে, মুনাফা সমূহ, কাসিরা অনেক। আল কুরুন যুগ সমূহ, আল উলা প্রথম। উলা কিন্তু এক বচন, কুরুন বহুবচন। এটা কেন এক বচন হয়েছে? কারণ এটা বহুবচন হলো এটাকে আসলে এক বচনই ধরা হয়। বহুবচন হলেও কি ধরা হয় এক বচনই। কালাত নিসওয়াতুন, নিসওয়াতুন মানে নারীগণ, নারীগণ বলেছিল। কালাত কিন্তু এক বচন, একটা ফেল, এক বচন। যা তিলকা এক বচন, তিলকা মানে ওই।
আল কোরা গ্রাম সমূহ, ওই গ্রাম সমূহ, ওইগুলো গ্রাম সমূহ, এরকম আমরা বলছি না, ওইগুলো গ্রাম সমূহ নয়, ওই একটাই আমরা বলছি। কারণ এই বহুবচনটা মূলত কি, এই বহুবচনগুলো মূলত এক বচন, বহুবচনগুলো মূলত এক বচন। এইটা আমাদের মাই কিল্লার কথা আমরা যেটা বললাম, আপনারা যেটা খেয়াল করলেন তা হচ্ছে আশহুর, এই ওজনে যতগুলো শব্দ আসবে বহুবচনের সবগুলোই কম সংখ্যা বোঝাবে। সবগুলো কি বোঝাবে? কম সংখ্যা বোঝাবে। যেমন আমরা আশহুর দেখলাম, আনফুস, নাফসুনের বহুবচন, তাই না? আয়ুন, এটাও দেখবেন, এটাও আমরা চোখ সমূহ, এটা আমরা দেখলাম। এছাড়া আবহুর দেখলাম, আবহুর মানে কি বলেছি? সমুদ্র সমূহ। আবহুর মিন বাদিহি সাবআতু আবহুরিন। আরেকটা নতুন শব্দ দেখাই, আনউম। আনউম মানে নেয়ামত সমূহ। আনউম মানে কি? নেয়ামত সমূহ। এর আরেকটা বহুবচন হচ্ছে নেয়ামুন। আরেকটা বহুবচন কি? নেয়ামুন। এখন আপনি কোরআনের দিকে তাকান, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বললেন, ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন শাকিরান লিআনউমিহি। শাকিরান লিআনউমিহি। আনউম, শাকিরান, তিনি কি করা? শাকের মানে কি? শুকর শব্দের, যিনি শুকর করেন তাকে কি বলে? শাকের। তাহলে শাকেরান, শুকরকারী, লি মানে জন্যে, আনউম মানে নেয়ামত সমূহ, হি মানে তার, আল্লাহর। আল্লাহর নেয়ামতের শুকরকারী তিনি। আল্লাহর নেয়ামতের কি? শুকরকারী। কয়জনের ব্যাপারে বলা হয়েছে? একজন। একজনের উপর আল্লাহর নেয়ামত কতটুকু? সারা পৃথিবীর সকল মানুষের উপরে তুলনায় একজনের উপর কতটুকু নেয়ামত? কম না বেশি? কিল্লা, কম। এবার অন্য জায়গায় দেখেন আল্লাহ বলেছেন ওয়াসবাগা আলাইকুম। আসবাগা এখানে কোরআনে দেখবেন, এটা কোরআনে খুবই গুরুত্বপূর্ণ আয়াতের একটা। ওয়াসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। ওয়াসবাগা, এবং তিনি, আসবাগা মানে হচ্ছে তিনি সয়লাভ করে দিয়েছেন, তিনি সয়লাভ করে দিয়েছেন, আলাইকুম তোমাদের উপর, নেয়ামাহু তার নেয়ামত সমূহ, তার নেয়ামত সমূহ। কেমন নেয়ামত? যাহিরাতান প্রকাশ্য, ওয়া এবং বাতিনাতান মানে কি? অপ্রকাশ্য, গোপন, প্রকাশ্য নেয়ামতগুলো তিনি তোমাদের উপর অবারিত করে সয়লাভ করে দিয়েছেন। এখন বহু মানুষের জন্য নেয়ামত আর একজন মানুষের জন্য নেয়ামত, এর পার্থক্য দেখেছেন? একজন, তার উপর নেয়ামতের জন্য আনউম, কিন্তু সকলের জন্য নেয়ামতের জন্য কি ব্যবহার করা হয়েছে? জামউ কাসরা, নেয়ামুন, নেয়ামুন। তাহলে এখানে আমরা যা দেখলাম, যেমন আবহুন এর বিপরীতে বিহারুন, অর্থাৎ নেয়ামুন, বিহারুন। আবার এখানে আয়ুনুন এর বিপরীতে আমরা ওই যে দেখলাম উয়ুনুন। আনফুসের বিপরীতে দেখলাম নুফুসুন। আশরুনের পরিবর্তে শুহুরুন। প্রত্যেকটা বহুবচনের আলাদা ইমপ্লিকেশন আছে। এইটা এই জায়গাটাতে আমরা বোঝানোর চেষ্টা করছি। এখন দেখেন এই জায়গায় আমরা যেটা বলছিলাম যে প্রত্যেক বহুবচন যেগুলো নারীবাচক অথবা ব্রোকেন প্লুরাল মানে ভগ্ন বহুবচন, অথবা যে সকল বহুবচনগুলো মানুষ ছাড়া অন্য কোনো জিনিসকে বোঝায়, এই সকল বহুবচনগুলো বহুবচন হলেও এর বিপরীতে যেই সিফাত বা বিশেষণ আনা হবে, অ্যাডজেক্টিভ আনা হবে, সেই অ্যাডজেক্টিভটা এক বচন হবে। কারণ এই বহুবচনগুলো বহুবচন হলেও মূলত কি এগুলো এক বচন। এই কথাটা আমরা এখানে বহুবার আপনাদেরকে বুঝালাম যে এখানে তার একটা ব্যাখ্যা দেওয়া আছে। একটু নিচে যাই আমরা, আর একটু নিচে এখানে দেখেন যে এখানে আমরা, তবে এগুলো যদি স্পষ্ট করে যদি পুরুষবাচক বোঝায় তাহলে পুরুষবাচক বহুবচন হবে রিজালুম মুমিনুনা, ইবাদুম মুকরামুন, নিসাউম মুমিনাত। নিসা যেহেতু, আয়াতুম বাইয়িনাত। কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো দেখতে এক বচন কিন্তু অর্থ দেয় বহুবচন। যেমন কাউমুন, দেখতে কয় বচন? শব্দটা এক বচন, কিন্তু অর্থ দেয় কাউমুন মানে কি? সম্প্রদায়। একজনকে বোঝায় না, বহু লোককে বোঝায়, বহু লোককে বোঝায়। এর জন্য আল কাউমু শব্দটি এক বচন হলেও তার জন্য যে বিশেষণ আনা হয়েছে, বিশেষণটা কি? কাফিরুন। কয় বচন?
বহুবচন, কারণ শব্দটা এক বচন হলো আসলে অর্থ দেয় বহুবচনের, এই জন্য তার বিশেষণ বহুবচন আনা হয়েছে। আমরা এর আগে বলেছিলাম যে শব্দটা যা হবে বিশেষণটা তাই হবে, শুধুমাত্র শব্দটা বহুবচন হবে, বিশেষণ এক বচন হবে। ওই যে 3 ধরনের শব্দের ব্যাপারে, যে 3 ধরনের শব্দের ব্যাপারে এতক্ষণ আমরা আলোচনা করলাম। এবার নিচে আসি, তো নিচে এই যে কওমুন সালিহুন, এটা আপনারা দেখলেন। জমুকিল্লা, এই জমুকিল্লার ব্যাপারে এতক্ষণ আমরা আলোচনা করলাম। এই যেমন ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, তারা আপনাকে চাঁদের ব্যাপারে প্রশ্ন করবে। আল আহিল্লা মানে হচ্ছে নতুন চাঁদ। আল আহিল্লা মানে কি? নতুন চাঁদ। মানে কোন, হ্যাঁ, হেলালের বহুবচন, এক্স্যাক্টলি হেলালের কি বহুবচন। হেলাল মানে হচ্ছে চাঁদ, নবচাঁদ, তার বহুবচন হচ্ছে আল আহিল্লা, নবচাঁদ সমূহ। এখানে কিছু শব্দ আছে, এই ওজনে যত শব্দ হয় সবগুলো শব্দ হচ্ছে বহুবচন। যেমন আফইলাতুন, আফউলুন, সুম্মা ফিআলা, সুম্মাত আফআলু, জুমুউ কিল্লা। এটা কবিতা আকারে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু 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 প্র্যাকটিস করতে হবে আর কি, একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে এটা এগুলো মুখস্থ হয়ে যাবে। আফইলাতুন, আফউলুন, সুম্মা ফিআলা, সুম্মাত আফআলু, জুমুউ কিল্লা। ওকে, মানে তাহলে আফইলাতুন ওজনে যত শব্দ আসবে এগুলো সব কি জমুকিল্লা। আফউলুন ওজনে, ওই যে আশহুরুন, আনফুসুন, আয়ুনুন, আফউলুন ওজনে যত শব্দ আসে এগুলো জমা কিল্লা। ফিআলাতুন ওজনে যত শব্দ আসবে সবগুলো জমায় কিল্লা। আফআলুন ওজনে যতগুলো শব্দ আসবে সবগুলো জমায় কিল্লা। তাহলে কয়টা জমায় কিল্লা? আফআলা, আফউল, ফিআলা, আফআল, এই চারটা। এই চারটা আকারে যতগুলো শব্দ আসবে সবগুলো জমায় কিল্লা, অর্থাৎ 3 থেকে 10 বোঝাবে। 3 থেকে 10 বুঝাবে। এখানে কোরআনে বহু জায়গায় এই জাতীয় শব্দগুলো দেয়া আছে। একটু নিচে যান, আমরা এগুলো আপনাদেরকে দিয়ে দিলাম, এগুলো আপনারা বোঝার জন্য। আমি একটা এক্সাম্পল শুধুমাত্র বুঝিয়ে দেই। যেমন ধরেন, প্রথমত বললাম কি হচ্ছে, তারা আপনাকে নবচাঁদ সম্পর্কে প্রশ্ন করে। ওয়া এবং তাসিফু, তাসিফু মানে হচ্ছে সেফত, মানে বর্ণনা করে, বর্ণনা করে। আল সিনাতুহুম, আল সিনাতুহুম শব্দটি লিসানের বহুবচন। লিসান মানে কি? লিসান মানে জিহ্বা, ভাষা। লিসান মানে জিহ্বা, লিসান মানে কি? জিহ্বা। আর হোম মানে তাদের, তাদের জিহ্বা সমূহ বর্ণনা করে। আল কাজিবা, কাজিবা মানে কি? মিথ্যা। যে মিথ্যা বলে তাকে তাহলে কি বলবে? কাযিব, কাযিব। যে পুনঃ পুনঃ মিথ্যা বলে তাকে বলবে, এই যে এর আগে তাওয়াব আকারে বলেন না, কাযযাব। একজনের নাম ছিল না কাযযাব? কে? মুসাইলামাতুল কাযযাব। কাযযাব কেন বলছে? বারবার পুনঃ পুনঃ, মিথ্যা ছাড়া তার কোনো কথাই না। এরকম বহু কাযযাব আমাদের বিভিন্ন জায়গায় এখন খুঁজে পাওয়া যায়, যা বলে তাই মিথ্যা বলে। জীবনে কবে সত্য বলছে? এইটা মিথ্যায় নোবেল পাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে মানুষের। ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা। ওয়া এবং জাআলু, জাআলা মানে কি পড়েছিলাম এর মধ্যে? তৈরি করা, এক্স্যাক্টলি। তারা তৈরি করে, বানায়। আইজ্জাতা, আইজ্জা শব্দের ইজ্জত থেকে এসেছে। যার ইজ্জত আছে তাকে বলা হয় কি? আইজ্জা। ইজ্জত শব্দের বহুবচন। যার ইজ্জত আছে তাকে, এই সকল লোকদেরকে আইজ্জা বলা হয়। যে ইজ্জতওয়ালা লোকদেরকে তারা বানায় কি? আজিল্লা। তারা আজিল্লা মানে হচ্ছে অপদস্থ, হীন। এটা ফেরাউনের আচরণ, ফেরাউনের মানে স্টাইল যারা মেনটেন করে, তারা সমাজে সম্মানিত লোকদেরকে অপমানিত করে। কারণ সম্মানিত লোকদেরকে অপমানিত করলে তাদেরই তো ব্যক্তিত্ব আছে, তারাই তো যা বলার, প্রতিবাদ করা, বিরোধিতা করা, কিছু বলা, তারাই তো বলবে। তাদেরকে যদি চুপ মারে রাখা যায় তাহলে তো আর কেউ কিছু বলবে না। হ্যাঁ, আজ্জা ওয়া জাল্লা মানে সম্মানিত। ওই যে আজ্জা, মহান, মহান, ওই যে মর্যাদা, সেখান থেকে আজ্জা, এই এখান থেকে আজ্জা। জাল্লা মানে হচ্ছে জালিল, জালাল, জালালুন মানে মর্যাদা। আজ্জা ওয়া জাল্লা মানে হচ্ছে মহিয়ান, গরিয়ান, মর্যাদা এবং সম্মান এর মালিক। ঠিক আছে? হ্যাঁ, জালিলুল কদর। ওই জালিলুন মানে হচ্ছে এই যে জাল্লা বললাম, কদর মানে হচ্ছে মর্যাদা। আমরা যেমন বলি যে এই লোকের একটু কদর করা দরকার আমাদের, এই কদর মানে তাহলে মর্যাদা। তাহলে জালিলুল কদর মানে হচ্ছে শক্তিশালী, মর্যাদার অধিকারী। এরকম জালিলুল কদর। এখানে এই জাতীয় অনেকগুলো শব্দ আছে, এগুলো আপনি একটু দেখবেন। এই যে প্রত্যেকটা, ওই যে আফইলা, আফউল, ফিআলা, আফআল, এই ওজনে আমি এখানে শব্দ এনে তারপরে আপনাদেরকে দিলাম। তাহলে এখানে দেখেন, ইন্নাহুম ফিতিয়াতুন, নিশ্চয়ই তারা ছিল যুবক দল। কয় দল? কতজন ছিল তারা? কতজন ছিল? 3 থেকে 10 মধ্যে না? এজন্য শব্দ আনা হয়েছে কি? ফিতিয়াতুন, বহুবচন আনা হয়েছে ফিতিয়াতুন। এই যে ফিআলাতুন ওজনে জমায়ে কিল্লা, এক্স্যাক্টলি। কারণ সংখ্যা 3 থেকে 10।
এই জন্য জমায়ে কিল্লা আনা হয়েছে, নাইলে হয়তো বা অন্য কোনো শব্দ। এর আরেকটা শব্দ ফাতা এর মানে আরেকটা বহুবচন হচ্ছে ফুতিয়ান। ফুতিয়ান ফাতা এর বহুবচন, কিন্তু ফুতিয়ান এখানে বলা হয়নি। ওকে, আমরা এই শব্দগুলো আপনাদেরকে পরে দেখাবো। এরপরে ভোকাবুলারি আছে, ভোকাবুলারিতে এটা আপনারা দেখবেন। রাজুলুন, রাজুলুন, রিজালুন, সামাউন, সামাওয়াত, সামাউন এর বহুবচন কি? সামাওয়াত। আবদুন, ইবাদুন, কারনুন, কুরুনুন। এটা তো মুখস্থ করেছেন এতক্ষণ। কারনুন মানে কি? কুরুনুন। কারিয়াতুন, কুরা। কারিয়াতুন কি? কুরা। কাওমুন, আকওয়ামুন। এটা আপনারা দেখেন নাই, আকওয়াম এটা কোরআনে আরেক জায়গায় আছে, আকওয়ামুন। মানফা, মানাফে, ওই যে মুনাফা যেটা আমরা বলেছি। কাফের, কাফেরুন। মুমিন, মুমিনুন। জালেম, জালেমুন। আজামিয়ুন, আজামিয়ুনা। আরাবুন, আরবি, আরাবুন। আরবি, আরাবুন। এই জন্য বলি আরব। আরব মানে আরব দেশের সকল জনগণকে আরব বলা হয়। আরবের সকল জনগণ কি বলা হয়? আরব। এখানে আরাবিয়ু এরকম নয়। ওকে, তারপর হচ্ছে মুসলিমুন, মুসলিমুনা। নাসরানিয়ুন, নাসারা। নাসারা বহুবচন, নাসরানি একবচন। তারপর হচ্ছে ইয়াহুদিয়ুন, ইয়াহুদ। ওই যে ওখানে আমরা আল ইয়াহুদু ওয়ান নাসারা বহুবচন মূলত। সানাতুন, সিনুন। এটা আপনারা দেখবেন, সানাতুন মানে হচ্ছে বছর, এর বহুবচন হচ্ছে সিনওয়ান অথবা সিনুন, সিনিন, বিভিন্ন জায়গায় এসছে। ফাকেহা, ফাওয়াকেহ। এই জন্য এইভাবে আমরা এখানে অনেকগুলো শব্দ দেখেছি, এর ব্যবহার এখানে দেয়া আছে। লাস্ট একেবারে শেষের দিকে জানতো, সেখানে আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিই যে কি আছে। এগুলো শব্দ মুখস্থ করবেন। একই এই শব্দ ওইখানে দেখানো আছে, আরো নিচে, আরো নিচে, আরো নিচে, আরো নিচে, অনুশীলনী। এগুলো সব শব্দার্থ। এখানে আমরা কিছু অর্থের কথা বলি, যেমন আলিহাতুন উখরা এর অর্থ কি বলেছিলাম আমরা? অন্যান্য ইলাসমূহ বলতে হবে তো। আলিহাতুন মানে কি? ইলাহ সমূহ। উখরা অন্যান্য। মানাফে কাসিরা অনেক লাভ, অনেক উপকার। ফাওয়াকিহা কাসিরা অনেক ফল। আল কুরুন আল উলা পূর্ববর্তী কুরুন তো যুগ সমূহ। কাউমুন শানে বহুবচন, কাউমুন মানে সম্প্রদায়। কুরুন। আল কুরা গ্রাম সমূহ। ওয়াহিয়া যালিমা, সে গ্রামটা কি কেমন গ্রাম? জালেম। গ্রাম কোনোদিন জালিম হয়? এক্স্যাক্টলি, মানে ওই এলাকায় এত জালিম আছে, এখন ওইখানে জালিম জুলুম ছাড়ার কিছুই নাই। এই জন্য গ্রামের এই জালিম গ্রাম বলেছে আল্লাহ। বুঝতে পেরেছেন না? এখানে এরকম আছে কারিয়াতান, কারিয়াতান কানাত যালিমাতান। গ্রাম, এই গ্রাম ছিল জালেম। গ্রাম তো আর জালেম হয় না, গ্রামের লোকেরা এত জুলুম বাজছে, ওইখানে জুলুমের বিরোধিতা করার মতো কোনো লোক নাই। জানে বলে ওই গ্রামটাই জালেমের গ্রাম, ওই গ্রামটাই জালেম হয়ে গেছে। বুঝতে পেরেছেন? আল ইয়াহুদ আন নাসারা সামাওয়াত আল আরদ আজামিয়ুন, আরাবিয়ুন। এগুলো আপনারা অনুবাদ রেফারেন্স আমি দিয়ে দিয়েছি, এগুলো পড়তে হবে, কিন্তু না পড়লে কিন্তু হবে না। নিম্নের আয়াত থেকে আপনার বহুবচন খুঁজে বের করতে হবে। এই যে এখানে দেখেন তো, আল্লাযিনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। এখানে বহুবচন কোনটা বলতে পারেন? আল্লাযিনা কাফারু সূরা মুহাম্মদ। আল্লাযিনা বহুবচন, ঠিক আছে। আর কোথায় বহুবচন আছে? শব্দ নাউনের বহুবচন কথা বলছি আমরা। আমালাহুম, ফাইন, সুবহানাল্লাহ। আমলের বহুবচন কি? আমাল, আমলের বহুবচন। এইরকম এটা সূরা মুহাম্মদ থেকে, এইটা যদি আপনারা পড়েন মোটামুটি সূরা মুহাম্মদের অর্থ মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। সূরা মুহাম্মদে এত বেশি পরিমাণ বহুবচন ব্যবহার করা হয়েছে এবং খুবই অসাধারণ চমৎকার সূরা। আমার তো এত ভালো লাগে, পড়লেই মজা লাগে। এটা আমরা শেষ করে দিলাম। এখানে এরকম কিছু জিনিস দেয়া আছে, এগুলো আপনারা খুঁজে খুঁজে বের করবেন, এক্সারসাইজেস। আচ্ছা, এরপরে তারপরে ওই যে এদাফায়ের স্লাইড, স্লাইডটা একটু বের করেন কাইন্ডলি। এইটা হচ্ছে আমি দেখাচ্ছি এই যে পজিটিভ না কই যেন না ডুয়াল না, আমাদের একটা দেখিয়েছিলাম আমরা, হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই যে যেটা, হ্যাঁ, এইটা হলো আপনার ইজাফাত, তাওসিফ। এই যে সিফাত আমরা বর্ণনা করলাম না এতক্ষণ, আলিহাতুন উখরা, কুরুনুন আখারিন, কুরুনুন উখরা, কুরুন উলা, আল কওম। এই যে মানে কোন একটা শব্দ কিন্তু তার বিপরীত, তার জন্য আমরা কি আনছি? বিশেষণ এনেছি। এই বিশেষণটা আমরা
কিভাবে আনবো তার নীতিমালা কি, বিশেষণ আনার জন্যে নীতিমালা কি, সেই বিষয়গুলো আমরা এই স্লাইডে আলোচনা করার চেষ্টা করেছি। একটি ইসেমের সাথে সিফাত বা বিশেষণ যদি যুক্ত হয় তাহলে সেটা জুমলা অথবা শিবহে জুমলা, অর্থাৎ খণ্ডিত পুরো বাক্য অথবা কি একটা খণ্ডিত বাক্য হয়। এটাকে বাক্যকে আরবিতে কি বলে? জুমলা। বাক্যকে আরবিতে কি বলে? জুমলা। আর যেটা পূর্ণ জুমলা না, এটাকে বলে হ্যাঁ শিবহে জুমলা। কি বলে? শিবহে জুমলা। বলেন তো দুটো শব্দ বলেন কয়েকবার। জুমলা, শিব জুমলা। জুমলা, শিবহে জুমলা। জুমলা, শিবহে জুমলা। শিব ওই যে আয়াত মুতাশাবিহাত আয়াত আছে না, ওই মুতাশাবিহাত থেকে ওই যে ওইখানে যে শিব, ওইখান থেকে শিব এসছে। শিবহে বা আমরা বাংলায় বলি শোভা সন্দেহ, শোভা, সেইগুলো থেকে মূলত শিব। শিবহুন মানে হচ্ছে, শিবনু মানে হচ্ছে যে অসম্পূর্ণ, এক্স্যাক্টলি, স্পষ্ট না, অস্পষ্ট। শিব এটা হয় জুমলা হবে অথবা শিবে জুমলা হবে। দুটো শব্দ দেখেন, একটা শব্দ হচ্ছে যেমন সেরাতুন মানে কি? সেরাতুন মানে কি? পথ। আর মুস্তাকিম মানে কি হলো? সরল পথ। এটা যে আপনি কি বুঝলেন? সেরাতুন মুস্তাকিম বাক্য কি পূর্ণ হলো না অর্ধেক হলো? সরল পথ, এটা শিবে জুমলা। পুরো হয় নাই তো, আপনাকে বলতে হবে এটি সরল পথ অথবা আল্লাহর পথ সরল পথ, এরকম কিছু একটা তো বলতে হবে আপনি সরল পথ। এটা যেটা মানুষ কি বুঝলো? হ্যাঁ, অথবা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অথবা সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম অথবা আত্তাবিউ সিরাতাম মুস্তাকিমা, এরকম কিছু একটা বলতে হবে। কিন্তু শব্দটা শুধু সিরাত মুস্তাকিম, এইটাকে বলা হয় শিবহে জুমলা। দুটো তাহলে মূলত শব্দটা সেরাত, সেরাত হলো এসএম, সেরাতটা কি? এসএম। আর এটার সেফাত, সেফাত মানে কি? বিশেষণ। বিশেষণ কি আসলো? মুস্তাকিম। এটার বিশেষণ কি আছে? মুস্তাকিম। এইটা হলো আপনার জুমলা এবং শিবে জুমলা, এইভাবে দুটো শব্দ দিয়ে গঠন করা যায়। আমরা এখানে দেখি যে কখনো কখনো আলিফলাম ছাড়া, দুটোই আলিফলাম ছাড়া অথবা দুটোই আলিফলাম দিয়ে যদি হয় তাহলে এটা শিবে জুমলা হবে। কিন্তু প্রথমটা যদি আলিফলাম হয়, দ্বিতীয়টা যদি আলিফলাম ছাড়া হয় তাহলে এটা আবার পূর্ণ জুমলা হয়ে যাবে। যেমন ধরেন আমরা বলি যদি আস-সিরাতু মুস্তাকিম, তাহলে হলো পথটি সহজ। পূর্ণ বাক্য হলো কিনা? পূর্ণ বাক্য হলো কিনা? পথটি সহজ, ইয়েস। বইটি সহজ, ইয়েস। আরেকটা বলেন সহজ বই, আপনি প্রশ্ন করলেন ভাই কোন বইয়ের কথা বলছেন সহজ বই? আর আপনি বলেন পথটি সহজ, ওকে এই পথটি সহজ, স্পষ্ট, থিংস আর ইন্ডিকেটেড। কিন্তু সহজ বই এটা ইন্ডিকেটেড না, ওইটা হচ্ছে শিবে জুমলা। আর পথটি সহজ এটা হলো জুমলা, পুরোটাই জুমলা। এই জন্যে আমরা এখানে সে কথাই বলছি, যদি শব্দটি আলিফলাম যুক্ত, দুটি আলিফলাম যুক্ত অথবা দুটি আলিফলাম মুক্ত হয় তাহলে এটা হবে শিবে জুমলা। আর যদি প্রথমটাতে আলিফলাম হয়, দ্বিতীয়টাতে আলিফলাম না হয়, যেমন পথটি সরল, তাহলে এটা অবশ্যই কি হবে? একটা পরিপূর্ণ জুমলা হয়ে যাবে। দুইটি শব্দকে একত্রিত করে যদি কোনো মানে বাক্য গঠন করার চেষ্টা করা হয় এটাকে বলা হয় মোরাক্কাব। এটাকে কি বলে? মোরাক্কাব। এটা মনে রাখবেন। মোরাক্কাবাত নিয়ে আমরা আমাদের নেক্সট মঙ্গলবারে লম্বা আলোচনা করব। অনেকগুলো মোরাক্কাবাত আছে, অনেকগুলো। একটা মোরাক্কাবাত এটা হলো আজকের আলোচনা, এটা হলো এই যে আল মোরাক্কাবাত তাওসিফি। মোরাক্কাব, মোরাক্কাব মানে হচ্ছে একটার সাথে আরেকটাকে কি দেয়া? জোড়া দেয়া, লাগা দেয়া। এতক্ষণ আমরা যা আলোচনা করছি এগুলো সব হচ্ছে একটি শব্দ মাত্র, কালিমা। এতক্ষণ কি আলোচনা করেছিলাম? কালেমা। কালেমা মানে কি? একটা শব্দ, ওয়ার্ড। এখন আমরা কালেমা থেকে বের হয়ে যাচ্ছি আস্তে আস্তে সেন্টেন্সের দিকে, জুমলার দিকে। কারণ আমরা কি শুধুমাত্র কালেমাই শিখবো, শুধু শব্দার্থ শিখবো তা তো না, আমরা জুমলা শিখবো, বাক্য শিখবো। এখন আমরা বাক্য শেখার দিকে, আজকের এখান থেকে আমরা বাক্য শেখার দিকে ধীরে ধীরে ঢুকে যাচ্ছি, যে একটা শব্দের সাথে আর একটা শব্দ জোড়া দিয়ে বাক্য তৈরি করতে হয়। কখনো কখনো এটা পূর্ণ বাক্য হবে, কখনো কখনো পূর্ণ বাক্য হবে না। এই বাক্য গঠন করার 4টা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হলো যে একটা শব্দের সাথে আর একটা বিশেষণ, একটা নাউনের সাথে একটা বিশেষণ যুক্ত করা। নাউনের সাথে, যেমন এখানে আমরা বললাম নাউনটা হলো সিরাতুন। যেমন ধরেন কলম, এটা কলম, কলমের সাথে একটা বিশেষণ যুক্ত করেন তো, ইংরেজিতে বলেন তো। একটা কলম, কলমের সাথে একটা বিশেষণ, গুড পেন, গুড পেন অথবা নিউ পেন। আপনি বললেন একটা বিশেষণ যোগ করলেন, কি বিশেষণ? পেন নিউ, পেন গুড, পেন গুড, পেন নিউ, পেন ফাইন।
এই যে একটা বিয়ে সংযোগ করলেন তার সাথে, এই বিয়ে সংযোগ করে তাহলে একটা সেন্টেন্স তৈরির স্ট্রাকচারের দিকে মাত্র আপনি ঢুকলেন। এখন আপনি এটাকে যদি বলেন গুড পেন, তাহলে এটা অসম্পূর্ণ একটা বাক্য হলো। দ্য পেন ইজ গুড, ওকে, অর দিস পেন ইজ গুড, অর মাই পেন ইজ গুড। বিশেষণও আসছে কিন্তু কি হচ্ছে, সেন্টেন্সও তৈরি হলো। এইভাবে আমরা এখানে সেন্টেন্স তৈরি করার কথা বলছি। এই যে একটা শব্দের সাথে আরেকটা শব্দকে যখন জোড়া দেয়া হয় এটাকে বলা হয় মোরাক্কাবাত। এটাকে কি বলে? মোরাক্কাবাত। আরবিতে আপনারা যারা হুজুর মাদ্রাসায় পড়ে এদিকে দেখবেন যে তারকিব করে, কি করে? তারকিব করে। আমি জানি না কোন আপনারা শুনেছেন কিনা। তারকিব করে মানে হচ্ছে কোন শব্দটা কি, এই শব্দের সাথে ওই শব্দের সম্পর্ক কি, এর উপর ভিত্তি করে তো আপনি সেন্টেন্স তৈরি করবেন। কোন শব্দের সাথে আমি বললাম ভাত, কলম, ভাত, তরকারি, মাছ, মোহাম্মদ। এখন আপনি এটা কিভাবে, আমি অনেকগুলো শব্দ বলি, এখানে জোড়া দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে না? জোড়া দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। সেই সেন্টেন্স তৈরি করার জন্যে কোন শব্দটার সাথে কোনটার কি সম্পর্ক, এটাকে বলা হয় তারকিব। এই সম্পর্ক এর উপর ভিত্তি করে কোনো সেন্টেন্স তৈরি করা হলে সেটাকে বলা হয় মোরাক্কাব। সেটাকে কি বলে? মোরাক্কাব। মোরাক্কাব মানে হচ্ছে একটার সাথে আরেকটাকে জোড়া দেয়া। আরবি ভাষায় যেই লোকের দুর্বুদ্ধি অথবা কুবুদ্ধির সাথে আরো কিছু কুবুদ্ধি যুক্তি হয় তাকে বলে জাহেলে মোরাক্কাব। শুনছেন না? এটা বলে জাহেলে মোরাক্কাব, মানে আগে তো জাহেল ছিল, আরো কিছু নতুন জাহেলিয়াত তার মধ্যে ঢুকছে। অথবা জালেমে মোরাক্কাব, আগে এমনি বেসিক্যালি জালেম, তারপরে আরো কিছু জুলুম তার মধ্যে ঢুকছে, এটা বলে জালেম মোরাক্কাব। বুঝতে পেরেছেন? মানে আরো কিছু যদি সংযুক্ত হয় তাহলে সংযুক্ত শব্দাবলী, এটা হলো মোরাক্কাবাত। এই মোরাক্কাবাত 4 রকম। মুতলাক মানে হচ্ছে এমনিতে যেটা সাধারণ, মুতলাক মানে কি সাধারণ। আর আরেকটা হচ্ছে মুকাইয়াদ। আপনাদের একটা উসুলেরও ক্লাস হতে হবে, বুঝছেন? উসুল ওই যে এর আগে বললাম প্রিন্সিপালস অফ ইসলাম বুঝতে হলে, হ্যাঁ ওই উসুল না রে, ওই উসুল তো এরা বানানো উসুল, ওই সকল উসুল কিছুই না। উসুলের আলাদা ক্লাস লাগবে। সেই উসুলটা হলো এই যেমন উনি বললেন মুতলাক, হ্যাঁ প্রিন্সিপালস, মূলনীতি। হ্যাঁ এই মূলনীতি যেমন ধর কোনটা আছে মুতলাক, কোন বক্তব্য আছে কোরআনের মুতলাক, কোন বক্তব্য আছে মুকাইয়াদ। মুকাইয়াদ মানে হচ্ছে ওইটার সাথে কন্ডিশনাল। কিছু আছে জেনারেল স্টেটমেন্ট, কিছু আছে কন্ডিশনাল স্টেটমেন্ট, কিছু আছে আম মানে সকলের জন্য মুক্ত, কিছু আছে খাস, কিছু বিষয়ের কিছু লোকের জন্য কি এটা নির্দিষ্ট। এরকম বহু পরিভাষা আছে ইসলামের। এই পরিভাষাগুলো এটাকে বলা হয় উসুল। এইটা না জানলে কোরআন এবং সুন্নাহর গভীরে বুঝতে পারে। বহু লোক কোরআন পড়ে সে গোমরা হয়ে যাচ্ছে, বহু লোক কোরআন পড়েও গোমরা হচ্ছে। কারণ আল্লাহ বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন দিয়ে আল্লাহ এক দলের গোমরা করেন, কোরআন দিয়ে এক দলকে হেদায়েত দেন। ওই যে আমাদের ওইখানে এক জায়গায় একজন ক্লাসে আসে, উনি এখন সালাম দেয় সালামুন আলাইকুম। মানে মনে করছে যে সালামুন আলাইকুম, মানে ওরা আর আমি খুঁজে পাই না যে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন ফেরেশতারা আসছিল তখন তারা এসে কি বলছিল? কলু সালাম, কলা সালাম, শুধু আছে সালাম আর কিচ্ছু নেই। মানে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন ওই যে ফেরেশতারা আসছিল না, ওই ঘটনা জানা আছে, ফেরেশতারা আসছিল লূত আলাইহিস সালামের বংশধরকে ধ্বংস করে দেবে। এর মধ্যে তারা আসার পর ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? ভুনা খাসি নিয়ে আসলেন তাদেরকে খাওয়ানোর জন্য। তারা কিন্তু খাচ্ছিল না। এতে ফাউজাসা ফি নাফসিহি, তখন তিনি একটু ভয় পেয়ে গেলেন। তখন তারা বললেন যে না না না, আপনার ভয় পাওয়ার দরকার নাই। ইন্না উরসিলনা ইলা কওমি লূত, আল্লাহ তো আমাদেরকে লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করে দেওয়ার জন্য পাঠিয়েছে। এর মধ্যে তবে আপনার জন্য একটা সুসংবাদ নিয়ে এসেছি, তা হলো কি আপনার স্ত্রীর সন্তান হবে। তার স্ত্রী কিন্তু ওইখান থেকে দরজার পাশে সব শুনতেছিল। কে? সারা। তখন তিনি বললেন ফাসাক্কাত, তখন তিনি কোরআনে এসে যখন তখন তিনি তার গাল অথবা তার হাত থাপড়াচ্ছিলেন এবং বলতেছিলেন আমার ছেলে হয় মানে, আমার সন্তান হয় মানে কি বলে, আমি না বুড়ি হয়ে গিয়েছি, আমার আবার সন্তান হয় কিভাবে? তখন আল্লাহ সুবহানাহু বললেন যে এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেন। এই যে কথাগুলো, এই জায়গাগুলোতে এই আপনার ইয়ের কথা বর্ণনা করা আছে, এই যে সালামের কথা, যে তখন তারা এসে তারা বলল যে সালাম, ফেরেশতারা এসে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন সালাম। তাহলে কি এখন আমরা একজন আরেকজনের দেখবো সালাম? হ্যাঁ না, এমনি শুধু সালাম বলা জায়েজ, এমনি শুধু সালাম বলা জায়েজ। যেমন সালাম দিয়ে আমরা শুরু করি না পত্র পত্রিকা অথবা কাউকে কোনো মেসেজটা, সালাম, এটা বলা যায় যেখান থেকে নেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অভিনন্দনের জন্য, অভিবাদনের জন্য শুধু কাউকে দেখে বলে না সালাম।
তিনি বলেছেন আসসালামু আলাইকুম, তাকে ইত্তেবা করতে হবে। বিষয়টা হলো এই জায়গায়, এই কোরআন পড়েও সে বুঝে নেই আসলে, কারণ কোরআন তো যার উপর নাজিল হয়েছে তার কাছ থেকে বুঝতে হবে যে কোরআনের ব্যাখ্যা কি। আচ্ছা, এরপরে যে লাস্ট এই বিষয়টা আমি বললাম যে এখানে 4টা বিষয় আছে। একটা হচ্ছে আল মুরাক্কাব আত তাওসিফ, এই যে তাওসিফ মানে হচ্ছে ওয়াসফ, বিশেষণ। আর যে আল মুরাক্কাল এদাফি, এদাফি মানে হচ্ছে পজেসিভ। যেমন ওই দিন আমরা বলেছিলাম কালামি, আমার কলম, তাহলে জায়েদের কলম কি হবে? কালামু জায়েদিন, জায়েদের কলম কালামু জায়েদিন। খালেদের বই কিতাবু খালেদিন। এই যে তাহলে 2টা শব্দ মিলে কিন্তু কি আপনি এক্স্যাক্টলি একটা মোদাফ আর একটা মোদাফিলাই, একটা মোদাফ আর একটা মোদাফিলা। মোদাফিলাইটা সবসময় মাজরুর হবে, এটা আমরা এই যে এইখানে আলোচনা করবো আগামী ক্লাসে ইনশাআল্লাহ। এই 4টা জিনিস যদি আমরা জানি তাহলে ধরলেন যে আপনি 40% মোটামুটি জাম দিলেন ইনশাআল্লাহ। এই 4টা আমাদের খুবই জরুরি, কারণ আমরা যখন বাক্য গঠনের দিকে এগিয়ে যাব, এখন তো আমরা বাক্য গঠনের দিকে যাচ্ছি আস্তে আস্তে, এই বাক্য গঠনের ক্ষেত্রে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে যে বললাম মানে একটা বিশেষ্য আর একটা বিশেষণ, আরেকটা হচ্ছে 2টাই বিশেষ্য কিন্তু একটার সাথে আরেকটা সম্পর্ক দেখানো হয়েছে। যেমন কলম ও বিশেষ্য, জায়েদ ও বিশেষ্য, কালামু জায়েদিন, জায়েদের কলম, কিতাব অথবা বাইতুল্লাহ, কার ঘর? তাইলে এজাফাত, সম্পর্ক তৈরি করা হয়েছে। এটা অসম্পূর্ণ বাক্য, বাক্য সম্পূর্ণ। বাইতুল্লাহ বলতে কোনো সম্পূর্ণ বাক্য হচ্ছে না, বলতে হবে তোমরা বাইতুল্লাহর ইবাদত করো, তোমরা বাইতুল্লাহর দিকে ফিরে সালাত আদায় করো, তোমরা আল্লাহর ইবাদত করো, বাইতুল্লাহর রবের ইবাদত করো, এইরকম। অথবা এটা বাইতুল্লাহ এরকম বলতে হবে, তাইলে এটা পূর্ণ হবে। হাদা বাইতুল্লাহ এরকম বলতে হবে, তাই না? তারপর আল মুরাক্কাব আল ইশারি, ইশারা দিয়ে কোনো বাক্য গঠন করা। সেই ইশারা যেমন আমরা বলি এটি একটি কলম, হাদা কলামুন, এই যে এভাবে আমরা তৈরি করলাম। তাহলে এই ইশারা, ইসমে ইশারাগুলো ব্যবহার করে, আগে আমরা ইসমে ইশারা কিন্তু পড়ে এসেছিলাম, ইসমে ইশারা করিব, ইসমে ইশারা বাঈদ। আল মুরাক্কাব আল জারি, হরফে জার দিয়ে কখনো কখনো কিছু শব্দ তৈরি করা হয়। ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের মধ্যে, ফি মধ্যে, তাই না? আলা বারাকাতিল্লাহ, আলা বারাকাতিল্লাহ, আলা মানে উপরে, বারাকাত মানে বরকত, আল্লাহ আল্লাহ, আল্লাহর বরকতের উপরে, আল্লাহর বরকতের উপরে। তা এই যে এইভাবে আমরা কখনো কখনো সেন্টেন্স মানে যেটাকে বলে আমরা ব্রোকেন সেন্টেন্স তৈরি করতে পারি, আমরা পূর্ণ সেন্টেন্স, ইনকমপ্লিট সেন্টেন্স তৈরি করতে পারি। সেই ইনকমপ্লিট সেন্টেন্স তৈরির ফর্মুলাটা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা লম্বা আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো আপনারা একটু খেয়াল করেন, প্রথম শব্দটা হচ্ছে মোরাক্কাব। প্রথম শব্দটা কি? মোরাক্কাব। মোরাক্কাব তাওসিফি, মোরাক্কাব তাওসিফি, মোরাক্কাব ইদাফি, মোরাক্কাব ইশারি, ওই যে ইশারা, মোরাক্কাব ইশারি, মোরাক্কাব জারি, জারি মানে হরফে জার যেটা, মোরাক্কাব জারি। তাহলে কি হলো? মোরাক্কাব তাওসিফি, মোরাক্কাব ইদাফি, মোরাক্কাব ইশারি, মোরাক্কাব জারি। মোরাক্কাব তাওসিফি একটা হলো ইসম, অর্থাৎ একটা হলো বিশেষ্য, আরটা কি? বিশেষণ, সিফাত। একটা নাউন আর একটা অ্যাডজেক্টিভ, একটা ইসম আর একটা সিফাত, একটা ইসম আর একটা সিফাত। মুরাক্কাব ইদাফি, 2টাই ইসম কিন্তু 2টার মধ্যে একটা সম্পর্ক, একটা আরেকটার মালিকানা ইত্যাদি বোঝানো কিছু। তারপর হচ্ছে মুরাক্কাব ইশারি, যেখানে ইসমে ইশারা ব্যবহার করা হয়, ইঙ্গিত বুচক, হাযা যালিকা তিলকা উলাইকা, এগুলো আমরা আমাদের একটা ক্লাস এগুলো মুখস্থ করেছিলাম। আর মুরাক্কাব জারি হলো হরফে জারের মাধ্যমে যে সেন্টেন্স তৈরির চেষ্টা করা হয়। আমরা বলেছিলাম, সেখানে পড়েছিলাম না, মিন, ইলা, আলা, হাত্তা, এই যে শব্দগুলো, বি, ফি, ওয়াও, ইলা, এই শব্দগুলো, এই হরফগুলো এর মাধ্যমে কখনো কখনো সেন্টেন্স তৈরির চেষ্টা করা হয়। সেই 4টা জিনিস আমরা বুঝতে, তাহলে সেন্টেন্স মেকিং এর মধ্যে ঢুকবো। এরপরের জিনিসটা থাকবে আমরা সেন্টেন্স, মোটামুটি ধরেন এতটুকু যদি আমরা কভার করি তাহলে আমাদের কমপক্ষে কোরআনের যে আমাদের জানার বিষয় তাদের 60% কমপক্ষে কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব আপনারা, যেহেতু আমাদের এটা একটা মিশনারি কাজ, এতে আপনাদের এবং আমাদের একটা জায়গায় পৌঁছতে হবে, গিয়ে একটা টার্গেটে পৌঁছতে হবে। এই টার্গেটটা হলো যে আমরা কমপক্ষে যাতে নিজেরা পড়ে 70-80% বুঝতে পারি কোরআনের। আমরা আমাদের কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতি হলো যে আমরা 70% কোরআনের শব্দ মুখস্থ করি। 70% কোরআনের শব্দ মানে হচ্ছে ধরেন 100 বা 150-200 শব্দ, এটা একটা জাম্পিং বটে, কিন্তু রিয়েল কোরআন হচ্ছে আসলে বাকি 30%-এর মধ্যে।
রিয়েল কোরআন কোথায়? বাকি 30% মধ্যে। আমরা যাচ্ছি একেবারে জেনুইন স্টাইলে, স্কলারলি স্টাইলে যাচ্ছি। এই স্টাইলে যাচ্ছি না যে সুপারফিশিয়াল কিছু আপনি বুঝলেন কিছু বুঝলেন না, এরকম নয়। আমরা যে স্টাইলে যাচ্ছি এটা হচ্ছে স্কলারলি স্টাইল। অর্থাৎ এই জায়গায় এই ক্ষেত্রে আপনি মূলত কোরআনে গভীরে ঢুকবেন। যেমন আজকে আমরা যে জমায় কিল্লা এবং জামায় কাসরা যেগুলো বুঝলাম, এগুলো আপনি বাংলাদেশে মাদ্রাসায় পড়ে 1000-এর মধ্যে 999 জন এটা বুঝেই না, জানেই না তারা। আবার জমে কিল্লা জমে কাসরা কি, এ তো জীবনে শুনে, এটা খায় না মাথায় দেয় নাকি ঘুমায় এটা এটার উপর দিয়ে, জীবনে শুনেই নেই এটা আবার কি জিনিস, এটা পড়েই নেই। আমরা সেই জায়গাগুলোতে ইনশাআল্লাহ সামনে যাওয়ার চেষ্টা করব। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হ্যাঁ, শনিবারে তো ওইখানে আমাদের ক্লাস আছে। সরি, এটা মুখটা পড়ে গেছে। আচ্ছা, এখানে আমরা হ্যাঁ আজকেই আমরা এটা ঘোষণা নিয়ে নেব। হ্যাঁ দেখছেন কি উদাহরণ দিছে, বলছে যে আজকে তো জমা সালেম নিয়মিত ক্লাস, জমা মুকাসসার যেদিন ওই দিন অনিয়মিত। আল্লাহ সুবহানাল্লাহ। মঙ্গলবারে করি, মঙ্গলবারে এই এলাকাটা ফ্রি থাকে তো আসা যাবে অনেকের জন্য সুবিধা। আচ্ছা, মঙ্গলবারে কার প্রবলেম নেই ইনশাআল্লাহ। তাহলে মঙ্গলবারে আগামী মঙ্গলবারে আমরা 6টার মধ্যে ইনশাআল্লাহ গ্রুপে আচ্ছা গ্রুপে একটু শাহিন ভাই একটু গ্রুপে একটু ইনভাইট করেন সবাইকে। এখন এই যে দেখেন তাইলে জমায় কিলা বুঝতে পেরেছেন না?